আপনাকে বলেছি, আপনি তো অনেকগুলো ফেসবুক। আপনারা কি এই ভিডিও সাউন্ডটা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি স্যার। ওকে ওকে, আমরা তাহলে প্রথমে পুরো ভিডিওটা একটু দেখি, এরপর আমরা এটার মেকিংটা দেখবো। ওকে। ক্রিয়েট করেছেন, অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছে, এমনকি কারো কথা শুনে ফেসবুকে হাজার হাজার ডলার পোস্ট করেছেন। কিন্তু সেলসের ক্ষেত্রে যদি দেখতে যাই, তাহলে রেজাল্ট জিরো। এর কারণ হচ্ছে আপনি ফেসবুকের অ্যালগরিদম বুঝতেছেন না। আপনাকে বাস্তবে প্রোফাইলে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, আপনার একটি ব্র্যান্ডিং এর জন্য একটা লোগো তৈরি করতে হবে, এরপর একটি সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে, এরপর আপনাকে একটি ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট ভালো একটি জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করে তারপর একটি সুন্দর হয়তো ই কমার্স ওয়েবসাইট মেক করবেন, অথবা আপনাকে একটি ল্যান্ডিং পেজ মেক করতে হবে। এবং ল্যান্ডিং পেজ মেক করার পরে আপনার যে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট, যে দুইটিকে একটি সেতু বন্ধন তৈরি করা হচ্ছে একটি পিক্সেল। এই পিক্সেল সেট আপ করে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, তো নির্দিষ্ট অডিয়েন্সরা যখন এই প্রোডাক্টটা প্রমোশন করবে, তখন আপনার সেল হবে। তো এই যে এত কিছু বললাম, এত কিছু হয়তো আপনার এখন মাথার উপর দিয়ে যাচ্ছে যে কি বলবো, পিক্সেল সেট আপ, আবার ডোমেইন কিন্তু হোস্টিং ডেভেলপমেন্ট, এবং আপনি বলবেন কি এই বিষয়টি ইউটিউবে চার্জ দিবেন এবং বিভিন্ন ডেভেলপারদের দেখবেন তারা টেক করতেছে, তারা সাপোর্টে যাবে। দেখেন, আপনি যদি নিজে পিক্সেল সেট আপ করতে না পারেন, নিজে অ্যাড ক্যাম্পেইন করতে না পারেন, অথবা নিজে যদি একটি ল্যান্ডিং পেজ মেক করতে না পারেন, তাহলে আপনাকে বারবার তাদের কাছে যেতে হবে এবং বারবার তাদের কাছে যাওয়া মানে হিউজ পরিমাণ আপনার মানে মানে কস্টিং আপনাকে প্রোভাইড করতে হবে। তাহলে আপনার বিজনেসে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। তো যেই কাজ করে নিজে পারে তার তার খুবই কস্টিং কমে যাচ্ছে। তো আমরা একটি ছোট একটি আপনাদের জন্য একটা কোর্স নিয়ে দিচ্ছি, ই কমার্স বিজনেস ডেভেলপমেন্ট কোর্স। ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে লোগো ডিজাইন করা, এরপর যদি আপনি আসেন ফেসবুক পেজটা ভবিষ্যৎ ক্রিয়েট করে লোগো ডিজাইন করে নেবেন, সুন্দর একটি কন্টেন্ট তৈরি করা, এই কন্টেন্টটা আপনি ক্যাপকাটের মাধ্যমে কেউ সুন্দর করে এডিট করতে পারেন সেটা দেখানো, এরপর আপনাকে একটি ওয়েবসাইটের জন্য ওই ডোমেইন কোথা থেকে পারচেস করবেন সেটা দেখিয়ে দেওয়া, এবং ডোমেইন যেসব বিষয়গুলো আছে সব বিষয়গুলোতে আপনার প্রপারলি নলেজ শেয়ার করা, এরপর আপনি কিভাবে কি ল্যান্ডিং পেজ মেক করবেন সেটা দেখানো। এবং ল্যান্ডিং পেজ যদি আপনি নিজে মেক করতে না পারেন, তখন আপনাকে ল্যান্ডিং পেজে কোনো ইনফরমেশন চেঞ্জ করা লাগবে, তখন আবার আপনার ডেভেলপার সরবরাহ তাদের নেওয়া লাগে, আপনি যদি নিজেই ডেভেলপ করতে পারেন, সেই জন্য আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ ডিজাইন শিখতে হবে। এরপরে আপনাকে ল্যান্ডিং পেজ মেক করা যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তখন আপনাকে পিক্সেল সেট আপ করে ফেসবুকের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করা। তো এই ফোর জিনিসটাকে আমরা একটি প্রিমিয়াম একটি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো, এবং আপনারা চাইলে একটা ক্লাস ফ্রিতে করতে পারেন আমাদের এখানে নক দিতে পারেন, আমাদের লেখনদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের সাপোর্ট টিম থেকে আপনাকে ফ্রি একটি কোর্স জয়েন করে নেবে। সেই কোর্সটি আপনি দেখে শিখে আনতে পারবেন যে আমাদের কার্যক্রম সম্পর্কে। আশা করি ইতিমধ্যে যারা আমাদের কোর্স করেছে তাদের রিভিউ করে আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি যদি কমেন্ট বক্সে লিঙ্ক দেখে আসতে পারেন, আমাদের সফলতা সম্পর্কে জানতে পারবেন। এবং আমরা আশা করি আপনি বিজনেস ডেভেলপমেন্ট কোর্সটিতে যুক্ত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ক্লাসমেট বাংলাদেশ থেকে অঙ্কন চ্যালেঞ্জে আপনাদের সাথেই আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে। সো ভিডিওটা প্রথমে বললাম তো কেমন হয়েছে এডিটিংটা? এমনি অনেস্ট অপিনিয়ন, মানে জাস্ট ইমপ্রেশনটা বলে ওভারঅল। হ্যাঁ স্যার, ভালোই হয়েছে। ওকে। এডিটিং ভালো হয়েছে, তারপরেও যখন আপনার মেন থিম গুলো আসছিল তখন হুম ভিডিওটা অলওয়েজ মাঝখানে না রেখে হুম। সাথে সাইমultaneously একটু সরে গেলে বেটার আসতো। ওকে। কিছু কি পার্ট গুলো আপনার এম, যেটা অবজেক্ট ছিল হুম সেটা হুম। একটুখানি হয়তো ইমপ্রুভ করা যেত। ভেরি গুড। এই টাইপের ইয়াটাই আসলে আমি চাচ্ছি। ধরেন একটা ভিডিও, মানে সত্যি কথা বলতে কি, আমরা তখন যখন বলি যে এটা আমাদের ভাল লাগছে, এটা আসলে বেসিক্যালি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। তো অনেক সময় যেটা দেখা যায় যে এরকম আমাদের মানে আমি ধরেন একটা ভাবে করছি, কিন্তু এই যে মমিন ভাই যেটা বললেন, হ্যাঁ মানে এটা একটা পয়েন্ট, মানে জাস্ট আমরা এক্সপেরিমেন্টের জন্য আমরা অনেক কিছুই ট্রাই করব ওভারঅল, যে কোনটাতে আমাদের আলটিমেট ভালো লাগে। কারণ অনেক সময় দেখা যাবে যে আপনি একটা ভিডিও এডিট করছেন, ক্লায়েন্ট দেখা যাবে যে আপনার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট, বাট ক্লায়েন্টের কাছে ভালো লাগে না, ক্লায়েন্ট তখন আপনাকে আরেকটা কিছু সাজেস্ট করবে। তো সেটাও কিন্তু শুনতে হবে, এবং আলটিমেটলি ক্লায়েন্ট যা চায় তাই আমাদের করতে হবে, তাই না? সো আমি তাহলে এবার এই ভিডিওর একটু ব্রেকডাউনটা দেখব। এই ভিডিওটা পুরোটাই মোটামুটি ক্যাপকাটে করা। হ্যাঁ। সো এটা হচ্ছে আমার ভিডিওর টাইম লাইনটা, আমি জাস্ট পুরো টাইম লাইনটাই এখানে রাখছি। তো সো প্রথমে আমরা যদি একদম স্টেপ বাই স্টেপ আগাই, একদম শুরুতে আমরা ভিডিও এডিটিং এর শুরুতে আমরা যেটা করব, যখন কোন একটা প্রজেক্ট শুরু করব আমরা তখন প্রথমে সেই ভিডিওটার ধরেন একদম র যে কপিটা,
হ্যাঁ, আমাকে ক্লায়েন্ট প্রথমে একটা র কপি দিছে। সে র কপিটা হচ্ছে এরকম। দাঁড়ান দাঁড়ান, আপনাকে বলছি, আপনি তো অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, অনেকগুলো গ্রুপে। তার মানে ক্লায়েন্ট আমাকে এই ধরনের একটা র কপি দিয়ে দিছে, সে তার জাস্ট বাসায় দেয়ালের সামনে সে শুটটা করছে। ওকে, ফাইন। আচ্ছা, আমাকে যেটা করতে হবে প্রথম কাজটা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর সাউন্ডটা আমাকে ওকে করে ফেলতে হবে। অনেক সময় আমরা এই ভুলটা করে ফেলি, যেটা আসলে পরবর্তীতে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটা ভিডিও এডিট করার আগে আপনি ওইটার অডিওটাকে আগে ক্লিয়ার করে নেবেন, কারণ অনেক সময় যেটা দেখা যায় যে আমাদের অডিওর অনেক কিছুই অংশ আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো আলটিমেটলি প্রথমে আমাদের ওই ভিডিওটার আহ ইয়াটা ক্লিপটা নিয়ে সেই ক্লিপের যে অংশগুলো আমাদের লাগবে না, হ্যাঁ, সে অংশগুলো বাদ দিব। প্রথম কাজ হচ্ছে এটা। এরপরে ওই ক্লিপটার অডিওটা আমি আলাদা করে ফেলবো। ঠিক আছে, এরপরে ওই অডিওটা কি শুনতে ভালো লাগতেছে কিনা সেটা দেখব। যদি শুনতে ভালো না লাগে, বা অনেক সময় যেটা দেখা যায় বাসায় যখন আমরা কোনো ভিডিও করি তখন আমাদের একটা শ আওয়াজ হয়। হ্যাঁ, তো যদি খুব ভালো মাইক্রোফোন না হয়, এরকম হয়, তখন আমাদের এই এই অডিওতে মানে একটা বাতাসের শব্দ হয়। তো সো একটা টুল আছে, এই টুলের কথা আমি আগেও বলছি, আমি আরেকবার বলে দিই। সেই টুলসটা হচ্ছে এখন মানে ধরেন স্বাভাবিকভাবে আমাদের অনেকেরই ভালো মাইক্রোফোন নাই। তো সো বাট তারপরও আপনার যদি চুপচাপ একটা নিঃশব্দ পরিবেশে আপনি মোটামুটি রেকর্ড করেন, সেই রেকর্ডিংটা নিয়ে আপনি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে রেকর্ডের যে আহ, বাতাসের যে শব্দগুলা, আমাদের নিঃশ্বাসের যে শব্দগুলো, সেটাকে সে রিমুভ করে ফেলতে পারে। এটার একটা ইম্প্যাক্ট আমি দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার র ভিডিও, আমি এই র ভিডিওর যদি শুরু থেকে সাউন্ডটা শুনি। দাঁড়ান দাঁড়ান, আপনাকে বলছি, আপনি তো অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছেন, এমনকি কারো কথা শুনে ফেসবুকে হাজার হাজার জনের পোস্ট করেছেন। ওকে, সো এই হচ্ছে র সাউন্ডটা। আর আমি এই সাউন্ডটাকে মডিফাই করছি হচ্ছে একটা ওয়েবসাইটে গিয়ে। আমি ওয়েবসাইটটাও এখানে দেখাই দিচ্ছি। ওয়েবসাইটটা হচ্ছে podcast.adobe.com/enhance। হ্যাঁ, এই ওয়েবসাইটে ঢুকে আপনি জাস্ট এখানে সাইন ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন ইন করতে হবে, এটা ফ্রি। হ্যাঁ, মানে একটা আপনি যদি ডেইলি মানে একটা লিমিট আছে, আহ, সেটা কয়টা, আমার তো অবশ্য প্রিমিয়াম অ্যাক্সেস, তো তো এটা অবশ্য বলতে পারতেছি না। বাট নর্মালি এটা ইয়া থাকে, মানে আপনার ফ্রি থাকে। তো সো জাস্ট আপনি এখান থেকে আহ, একটা একটা করে ভিডিও সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ভিডিও বা অডিও যাই সিলেক্ট করেন, আপনি একসাথে অডিও আপলোড করতে পারবেন এখানে, ভিডিও আপলোড করতে পারবেন এখানে। তো সো যখন ওই ইয়াটা মানে অডিওটা ক্লিয়ার করতে চাবেন, সেই অডিও ফাইলটা আপনি এখানে জাস্ট চুজ ফাইলস থেকে আপলোড করে দিলে সে এটাকে অটোমেটিক এনহ্যান্স করবে। এনহ্যান্স করার পরে আপনাকে একটা ফরম্যাট দিবে, সে ফরম্যাটটা আপনি ডাউনলোড করে নিয়ে আবার ভিডিওতে ইউজ করতে পারবেন। আমি এখানে পুরোটা দেখাচ্ছি না, কারণ এটা একটু সময় সাপেক্ষ, মানে অডিও লেন্থ যত বড় তত বেশি সময় লাগবে। ওকে, আর ফ্রি ভার্সনে 30 মিনিটের অডিও সে কনভার্ট করতে পারে। হ্যাঁ, আর প্রিমিয়াম ভার্সনটা নিলে তখন সেটা 30 মিনিটের ওভার করা যায়। এবং প্রিমিয়াম ভার্সন নিলে একসাথে আপনি 4-5টা অডিও ফাইলকে মডিফাই করে বলতে পারবেন, আর নয়তোবা এখানে ফ্রি ভার্সনে একটা একটা করে করতে হয়। ওকে, আচ্ছা, এরপর আমি রেজাল্টে চলে যাচ্ছি। রেজাল্টটা হচ্ছে, এবার যদি আমি আমার এই এডিট করা ভিডিওতে এই ভয়েসটা শুনি। আপনাকে বলেছি, আপনি তো অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছেন, এমনকি কারো কথা শুনে ফেসবুকে হাজার হাজার জনের পোস্ট করে। জাস্ট একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আরাফ ভাই কিছু বলবেন? জি ভাইয়া। হ্যাঁ, বলেন না। ভাইয়া আসলে ভয়েসের যে ইয়াটার অ্যাপ্লিকেশনটার কথা বললেন, ওইখানে হ্যাঁ, আমি হ্যাঁ, একটা করতে গেছিলাম। হ্যাঁ। তো আমি ভয়েসটা রেকর্ড করার পরে ওখানে আপডেট মানে আপলোড করার পরে দেখলাম যে ওরা বলে 300 ওয়ার্ডের মধ্যে হইতে হয় আর কি। তাহলে ওরা ফ্রিতে করে দেয় পার ডে তে। আচ্ছা, তো আচ্ছা। অনেক সময় তো দেখা যায় যে 300 ওয়ার্ডের বেশি হয়ে যায়। অডিও তো ফাইলটা ওই নাকি আপনি এখানে হ্যাঁ কি? আচ্ছা, আচ্ছা, বুঝছি। হুম। তো তখন 300 হচ্ছে তো ওরা ফ্রিতে করতে চায় না, মানে একদিনের জন্য ওইটা হয়ে গেলে
আর ভিডিওটা যদি আমি 3 দিনেই করতে হয় তাহলে তো হচ্ছে ভিডিওর মেকিং এর টাইমটা আরো বেশি বেড়ে যায়। বেশি বেড়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে এইটা ওই একটা অ্যাডভাইস প্রবলেম। থাকবে ইয়াই, আমি আপনার নর্মালি অ্যাডোবির ওই এটা আসলে অত বেশি কস্টলি না। হ্যাঁ, যেমন ধরেন আপনার এসআইও ইয়া থেকে মানে একটা সাইট আছে ওই আমি দিয়ে দিব ওদের পেজটা। আপনার ওটা হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন দেয়। হ্যাঁ, আপনি যদি ক্রিয়েটিভ ক্লাউডের সফটওয়্যার ইউজ না করেন বাট ওই সাবস্ক্রিপশনটা নিয়ে নিলে আপনি এই পডকাস্টটা ইউজ করতে পারবেন, কারণ এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, কারণ আমাদের প্রচুর পরিমাণে অডিও আসলে মডিফাই করতে হয়। কারণ অডিওতেই সাউন্ডটা একটু যদি প্রবলেম থাকে তাহলে মানুষজন ভিডিওটা আর দেখে না। তো সো অডিও কিন্তু খুবই ভাইটাল একটা ব্যাপার। ওই আমি এই জি। ইয়ার শেষে এখানে আমাকে একটু মনে করে দিন, আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিব একটা পেজের। ওরা হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশনটা মান্থলি 250 টাকা করে সেল করে। তো সো এটা অনেক মানে আমার মনে হচ্ছে চিপ। তো সো হুম ওই হুম হুম। সাবস্ক্রিপশনটা নিয়ে নিলে আপনি তো নর্মালি অ্যাডোবির বেস্ট ইয়া ভার্সন গুলো তো ডাউনলোড করতে পারবেনই। সবচেয়ে বড় বেনিফিটটা হবে এই পডকাস্ট এটা ইউজ করা যায় ওই সাবস্ক্রিপশনে। ঠিক আছে। ঠিক আছে ভাই। জি ওকে। ভাই। ভাইয়া একটু কথা বলি। হ্যাঁ হয়তো এটা আমি লাস্ট বলতাম, বাট হচ্ছে এখন বলতেছি একবারে বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হচ্ছে ভাইয়া, লাইভ প্রজেক্টে আপনি তো এনে ভিডিও থেকে শুরু করলেন না, হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট। হ্যাঁ। তো আমি ভাবছিলাম যে হচ্ছে আপনি লাইভ প্রজেক্ট বলতে একদম ক্লায়েন্টের কাছে অ্যাপ্লাই করবেন, ওইখান থেকে শুরু করবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি মানে ওই। কারণ হচ্ছে আমরা তো নতুন মার্কেট প্লেসে, আমরা নতুন, আমরা ওই সম্পর্কে তেমন কিছু জানি না। আমি অনেকদিন মার্কেট প্লেসে ঘুরছি, বাট হচ্ছে কি ওখানে যায় না আমরা একটু কনফিউজ হয়ে যাই, বা সেলফ ডাউট আসে যে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে করব, বা হচ্ছে কিভাবে করলে একসেপ্ট করবে কিনা, এগুলা নিয়ে অনেক ডাউট হয়ে যায়। তো তখন হচ্ছে ইয়াটা করে অ্যাপ্লাইটা করা টাফ হয়ে যায়। তো আপনি যদি একটু দেখায় দিতেন যে এইভাবে এইভাবে এটা করব, ইনশাল্লাহ তাহলে একটু বেটার ইনশাল্লাহ হতো। ভাইয়া, আমি ওটা দেখাবো। বেসিক্যালি আসলে আমি এখানে লাইভের ওই ভিডিও এডিটিং এর এটাকে ফোকাস করছি, বাট ওই ধরনের সেশন মানে যে সেশনটাতে আসলে আমরা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো ওই ধরনের সেশন আমি নিব ইনশাল্লাহ। ওখানে শুধু মার্কেট প্লেসকেই ফোকাস করব। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমি তাহলে সামনের দিকে আগাই। তো সো আমার এখানে ভয়েসের পার্থক্যটা তো মোটামুটি সবার বোঝা গেছে না? এখন তাহলে মোটামুটি আমরা প্রথমে যখন অডিওটা ক্লিয়ার করে ফেলবো, তো আমি আমার ক্ষেত্রে যেটা করি আমি প্রথমে অডিওটা ক্লিয়ার করে সে অডিওটাকে আমার মানে ভিডিওতে প্রথমে অডিওটা আনি। হ্যাঁ, এখন এডিটিং এর ক্ষেত্রে আমরা আহ, শুরু করব হচ্ছে অডিও দিয়ে এবং অডিওর মানে সেন্টেন্সটা দিয়ে। যেমন ধর আমি জিনিসটাকে যদি একটু ইয়া করে বলি, আমি এই ভিডিওর শুরুতে আমার অডিওটা কি ছিল। আপনাকে বলেছি। দাঁড়ান দাঁড়ান আপনাকে বলতেছি। হ্যাঁ, লেটস থিঙ্ক আমরা ভিজুয়ালাইজ করব কিভাবে। যদি অডিও থেকে শুরু করি আমাদের ভিজুয়ালাইজ করতে ইজি হবে। জাস্ট ওর প্রথম লাইনটা ছিল দাঁড়ান দাঁড়ান আপনাকে বলতেছি, তার মানে আমাকে ভিডিওর হুকটাই হচ্ছে এটা, আমরা এটাকে হুক বলি, যে আমাদের প্রথম ধাক্কাটা আমরা কিভাবে দিব। তো সো এটা আসলে কি মানে এখানে হচ্ছে যার যার ক্রিয়েটিভিটি। তো এটা চিন্তাটা শুরু করতে হবে আমাদের ওই সেন্টেন্স থেকে, আমরা প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে করব। এখন কিন্তু এডিটিং ওই লেভেলে চলে গেছে মানে আপনার সবাই মানে ধরেন আপনি একটা কিছু বলে যাচ্ছেন আর স্লাইড শোর মতো আসবে, এটা এখন আর চলে না। আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন খেলতে হবে, এবং যারা ওই লাইন বাই লাইন খেলতেছে আমরা যতই ভিডিও দেখতেছি এখন সব ওই লেভেলে চলে গেছে, প্রত্যেকটা লাইনে একটা না একটা এঙ্গেজমেন্ট আসতেছে। ঠিক আছে, প্রত্যেকটা লাইনে। তো সো এই কারণে আমাদের লাইন বাই লাইন আগাতে হবে। যেমন এখানে আমরা শুরু করছি যখন বলল যে আহ, নাহিদ ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আছি ভাই, অনেকদিন পর। ঠিক আছে। হ্যাঁ, আপনার সাথে অনেকদিন পর। ওকে বস, কথা হবে, তাহলে আমি এটা চালাই যাই। হুম। আচ্ছা, এখন তাহলে ধরেন আমি শুরু করলাম হচ্ছে অডিও থেকে। প্রথম হচ্ছে দাঁড়ান দাঁড়ান আপনাকে বলতেছি, তাহলে আমাকে এটা চিন্তা করতে হবে যে আমি এটার ক্ষেত্রে কি করতে পারি। তো সো আমার ইমাজিনেশন দিয়ে আমি যেটা চিন্তা করলাম, তাহলে প্রথমে আমি এরকম একটা ভিজুয়ালাইজেশন আনবো যে একটা লোক দৌড়াচ্ছে। তো এই টাইপের আনতে গিয়ে আমি তখন কিছু ফুটেজ খোঁজা শুরু শুরু করলাম, যেখানে একটা
মানে কিছু একটা দৌড়াচ্ছে। তো সো প্রথমে আমি মানুষের চিন্তা করছি, পরে চিন্তা করলাম এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন আনি। তো সো আমি প্রথমে একটা অ্যানিমেশন কালেক্ট করছি। হ্যাঁ, শুধুমাত্র মানে ওই কনসেপ্ট থেকে যে আমি প্রথমেই দেখাবো যে একটা লোক দৌড়াচ্ছে। তো সো এই জায়গাতে জন্য আমি একটা অ্যাসেট ক্রিয়েট করছি। এটা এটা কিন্তু আর কোনো অ্যানিমেশন আমি আলাদা করে বানাই নাই। এটা জাস্ট একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে ভেকটিজি। হ্যাঁ, মানে লাইক এনভ্যাটো, আপনারা সবাই এগুলো জানেন। আমাদের বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য করতে হবে বা সাহায্য লাগবে, তো সেই জায়গা থেকে আমি এটা কালেক্ট করছি। ঠিক আছে, মানে ভিডিও এডিটরদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রচুর পরিমাণে রিসোর্স অ্যাভেলেবল থাকতে হবে যাতে এগুলো পাওয়া যায়। সো আমার কাছে, আমি কিন্তু আপনাদেরকে ক্লাস শেষে এই ভিডিও তৈরি করার জন্য যা অ্যাসেট আমি ইউজ করছি এটা আমি আবার দিয়ে দিব ড্রাইভে, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আমি আজকে এই ওয়েবসাইটটার ভিডিও নাম কি বললেন? ভেকটিজি, ভেকটিজি, আমি লিংক দিয়ে দিব ভাইয়া, ভেকটিজি। হ্যাঁ, মানে এক ধরনের যে ওয়েবসাইট গুলো আছে এর মধ্যে ধরেন সবচেয়ে রিসোর্সফুল বলা যায় এনভাটো এলিমেন্টস কে। তারপরে স্টোরি ব্লকস আছে, ওটাও ভালো করতেছে। বাট ভেক্টরের জন্য, আমরা এটাকে ভেক্টর গ্রাফিক্স যেগুলা বা গ্রিন স্ক্রিন ভেক্টর গ্রাফিক্স, এই যে জিনিসগুলোর জন্য ভেকটিজি এই ওয়েবসাইটটা আমার কাছে ভালো লাগে আর কি, ব্যক্তিগতভাবে ওর কাছে ওই ওখানে যে অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলো আমার কাছে ভালো লাগে। আচ্ছা, তো তাহলে আমি আবার ব্রেকডাউনে আসি, যে আমি এটা বোঝানোর জন্য এই অ্যাসেটটা নিছি। আচ্ছা, এখন আমি প্রথমে যেহেতু একটা দৌড়ানোর অ্যাসেট নিছি, তার মানে আমাকে চিন্তা করতে হবে এখানে দৌড়ানোর একটা সাউন্ড দিলে জিনিসটা আর একটু সুন্দর হবে। তো আমি তাহলে আবার একটা সাউন্ড কালেক্ট করছি হচ্ছে শুধুমাত্র দৌড়ানোর। একটা দৌড়ানোর একটা সাউন্ড আছে ছোট্ট করে। হ্যাঁ, এটাকে আমরা এসএফএক্স বলি, আমরা যে সাউন্ড এফেক্টস গুলো ইউজ করি এটা এসএফএক্স বলি। এবং এসএফএক্সটা আমি আবার কালেক্ট করছি হচ্ছে এখান থেকেই। এটা হচ্ছে ক্যাপকাটের কিছু ফ্রি এসএফএক্স কালেক্ট করা যায়। যেমন এটা তো খুব কমন না, দৌড়ানোর সাউন্ড। তো আমি এই কারণে এখানে অডিওতে গিয়ে সাউন্ড এফেক্টসে গিয়ে আমি যখন লিখলাম রানিং সাউন্ড, তখন ও আমাকে কিছু অপশন দিল, সেখান থেকে আমি একটা সাউন্ড ইউজ করছি এখানে। ঠিক আছে, সো এই ধরনের একটা সাউন্ড আমি ইউজ করছি। এই সাউন্ডটা এখানে আমি ডাউনলোড করার পরে এটার সাথে রাখলাম। ওকে, তাহলে আমার প্রথম জিনিসটা হয়ে গেল শুধুমাত্র একটা কথাকেই ফুটানোর জন্য, যে দাঁড়ান দাঁড়ান আপনাকেই বলতেছি। আপনাকে বলতেছি। ওকে, আচ্ছা, এবার আমি একটা জিনিস একটু বলি। একটা ভিডিওতে আপনাকে প্রথম 5-10 সেকেন্ড খুব সিরিয়াসলি ক্রিয়েট করতে হবে, মানে এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। কারণ নাইলে মানুষ ভিডিও সামনের দিকে আগাবে না। তো এই জন্য প্রথম মানে অ্যাটলিস্ট 10 সেকেন্ড আপনাকে মানে এমন কিছু একটা করতে হবে যাতে পরবর্তীতে মানুষ পুরো ভিডিওটা কন্টিনিউ করে। ওকে, সো এই জন্য আমি এই প্রথম এই একটা জিনিস বোঝানোর জন্যই যত কিছু আমার পক্ষে করা সম্ভব, এটাকে আরো বেশি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। সো আমার ওই হুকটা, মানে দাঁড়ান দাঁড়ান এই কথাটা ভাল লাগছে, তো আমি এই কারণে এই জায়গায় দাঁড়ান দাঁড়ান কথাটাকে আমি রাখছি এবং এটাকে আমি পেছনের দিকে নিয়ে গেছি। আচ্ছা, এবার একটা বলি, এই পুরো জিনিসটাকে মানে প্রথম 10 সেকেন্ড আমি আমার ভিডিওর ক্ষেত্রে সবসময় এটা করি। দেখেন, আমার এই প্রথম এই এতটুক থেকে এতটুকু তৈরি করতে আমি সময়টা নিচ্ছি। আমি জাস্ট শুধু প্রথম কয়েকটা সেকেন্ডের ইয়াটা আমি আবার দেখাই। আপনাকে বলতেছি, আপনি তো অনেক বড় ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন। ওকে, মানে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার হুক। তো এই হুকটাকে আমি আলাদাভাবে ক্রিয়েট করছি। সো এই ক্রিয়েশনটাকে আমি আবার একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলছি। এই কম্পাউন্ড ক্লিপটাকে এখন আমি যদি আরেকটু লার্জ করি, এই কম্পাউন্ড ক্লিপে আমি কি কি করছি এই পুরোটার ব্রেকডাউন এই কম্পাউন্ড ক্লিপে আছে। কম্পাউন্ড ক্লিপ সম্বন্ধে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। কম্পাউন্ড ক্লিপ সম্বন্ধে কি ধারণা আছে? কম্পাউন্ড ক্লিপের কথা বলতেছি যে, আচ্ছা আমি একটু হালকা, দেখিয়েছিলেন, হালকা সংক্ষেপে একটা রিক্যাপ দিয়ে দেন। ওকে ওকে, সো কম্পাউন্ড ক্লিপটা হচ্ছে এই যে দেখেন, এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ, এই একটা ইয়ার ভিতরে মানে অনেক কিছু আছে। হ্যাঁ, অডিও, ছোট করে আমার এই যে ইয়ার আওয়াজটা। আচ্ছা, এখানে তো একটা কাহিনী আছে, যেহেতু আমার জুম সেশনের প্ল্যান ছিল না, এই সেশনটা
কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে। আমি আবার আমাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? সো আবার একটু কষ্ট করে জয়েন করেন আর কি। এটা ফ্রিজ আমার প্ল্যান ছিল না, তো আমি এই জন্য এটার পেমেন্টটা নিই নাই। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সো এই যে দেখেন এতগুলা ক্লিপ আমার প্রথম 10-15 সেকেন্ডের জন্য আমি এটাকে যখন অনেকগুলো হয়ে গেছে আমি এটাকে মূল ক্লিপের সাথে একসাথে করার জন্য আমি ধরেন সবগুলোকে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল A দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে যে কোনো জায়গায় আমি যদি এখানে আনডু কম্পাউন্ড ক্লিপ বলছে কারণ আমার কম্পাউন্ড ক্লিপ অলরেডি করা আছে, আমি একটা কম্পাউন্ড ক্লিপ করলে তখন সেটা অটোমেটিক হয়ে যায়, কম্পাউন্ড হয়ে যায়। এই যে দেখেন আমার এই পুরা ক্লিপটা হচ্ছে এত বড়, এটাকে আমি একটা জায়গায় কম্পাউন্ড করছি, কম্পাউন্ড করে এই অবস্থায় আনছি। মানে আপনার যখন অনেকগুলা ক্লিপ হয়ে যাবে আপনি ওই ক্লিপগুলোকে মেইন ট্র্যাকে আনার জন্য কম্পাউন্ড করে করে আনতে হবে, নয়তোবা দেখা যাবে যে পুরো জিনিসটা মানে অনেক বেশি বড় হয়ে গেছে, বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এটাকে আরেকটু করে বুঝাই। যেমন ধরেন আমার এটা ওই লেখাই থাকে কম্পাউন্ড ক্লিপ, হ্যাঁ, এই ভিডিওর মধ্যে এটা একটা কম্পাউন্ড ক্লিপ আছে, এটা একটা কম্পাউন্ড ক্লিপ আছে। এখন এই একটা কম্পাউন্ড ক্লিপের ভিতরে আরো অনেকগুলো ক্লিপ আছে, ঠিক আছে? এখন ধরেন আমি যদি এভাবে কম্পাউন্ড ক্লিপ না করি, সাপোজ এই কম্পাউন্ড ক্লিপটা ক্লিক করার পরে যে আরো অনেক 10টা ক্লিপ বের হয়েছে ছোট ছোট, ওগুলো যদি মেইন ক্লিপে থাকতো তাহলে আপনার জন্য বুঝতে আরো অসুবিধা হইতো। তো সো এই কারণে কম্পাউন্ড করা হয় কেন, যখন আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন যে এতটুক থেকে এতটুক পর্যন্ত আপনার সবগুলো অ্যাসেট বা পুরো ভিডিওর এডিটিংটা কমপ্লিট, হ্যাঁ, তো এটা নিয়ে আপনি আর ফার্দার চেঞ্জ করবেন না, তখন যেটা করবেন ওই অ্যাসেট গুলোকে একসাথে করে কম্পাউন্ড করে ফেলবেন, এটা তখন আমাদের কাজ করতে ইজি হবে। ওকে, সো আমি এখন শুধুমাত্র এই এই সেশনের মানে 15-20 সেকেন্ড যেটা করছি সেটার কম্পাউন্ডের ভিতরে গেলাম। এই কম্পাউন্ডের ভিতরে আমি দেখতেছি এখানে আরো কয়েকটা কম্পাউন্ড আমি করছি, এই কম্পাউন্ডের ভিতরে মানে আরো ভিতরে ভিতরে আরো কয়েকটা ক্লিপ আছে। আচ্ছা, এবার আমি যদি একদম শুরু থেকে যাই, আমি এটা হচ্ছে আমার অডিও, যেটা আমি বললাম যে আমি একটা দৌড়ানো সাউন্ড নিছি, এটা হচ্ছে এটা হচ্ছে আমার মেন সাউন্ড। এরপরে এই জায়গায় এসে আমি একটা গ্রিন স্ক্রিন নিছি, ওকে, আর এই জায়গায় আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আমি যদি এবার একটু ফার্স্ট টু লাস্ট ব্যাকগ্রাউন্ড করি, আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড বসাইছি এখানে। আমি যদি আমার বাকি ক্লিপগুলোকে হাইড করে ফেলি তাহলে দেখেন আমার শুরুতে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ছিল, এরপর আমি একটা গ্রিন স্ক্রিন আনছি। এখন গ্রিন স্ক্রিনটা আমি এই পুরো জিনিসগুলো ডিটেলসে যাব না, সবগুলো কিন্তু আবার ভিডিও আছে, তাও আমি হালকা করে বলে দিচ্ছি। কেউ যদি একদম কিছু না বুঝেন তাহলে আমাকে বললেন, আমি জাস্ট নাইলে আমার মতো করে বলে যাচ্ছি। এটা হচ্ছিল আসলে একটা গ্রিন স্ক্রিন, এটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি এখান থেকে, ঠিক আছে? ক্রোমা কি দিয়ে কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে যদি কনফিউশন থাকে তাহলে কোর্সের মধ্যে গ্রিন স্ক্রিনের জন্য আলাদা করে একটা মানে ভিডিও আছে, হ্যাঁ, একটু দেখে নিয়েন, এটা বোঝা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমার এই জায়গায় জাস্ট এটা পেস্ট মানে কিছু দূর যাওয়ার পরে, ওকে, এবার আমি এটাকে যদি করি আনহাইড করি, এখানে আমি দাঁড়ান দাঁড়ান কথাটা আমি লিখছি এখানে এই জায়গায় আমার বাংলা লেখা দাঁড়ান দাঁড়ান, এবং এটাকে আমি আমার যে অ্যানিমেশনটা গ্রিন স্ক্রিন করছি এটার পেছনে রাখছি। জাস্ট এটা এখন একটা স্টাইল, আমরা এটাকে বলতে পারি যে বিহাইন্ড দা অবজেক্ট রাখা আর কি, এটা এখন সবাই করে, মানে টেক্সটকে অবজেক্টের সামনে না রেখে পেছনে রাখে, মানে এটা একটা আলাদা স্টাইল হয়ে গেছে যে কিছু অংশ দেখা যাবে কিছু অংশ দেখা যাবে না, এটা একটা আলাদা স্টাইল। তো সো এখানে এই জন্য এই লেখাটাকে আমি এটার পেছনে নিছি এবং সে অনুযায়ী এটাকে বলে যাচ্ছি এটাকে আমার এই কারণে এই লেয়ারের নিচে রাখতে হয়েছে, টেক্সটটাকে আমার এই লেয়ারের নিচে রাখতে হয়েছে, নয়তোবা এটার পেছনে আসতো না। ওকে, আবার একটু সামনের দিকে আগাই। আচ্ছা, আপনাকে বলতেছি এটা আরেকটা টেক্সট, এটা এখানে আসলো, এরপরে এই টাইমলাইনের এখান থেকে শুরু হলো। এবার এটাকে যদি আমি একটু আনহাইড করি, আমার এই ভিডিওটা
এই যে এই পুরো ভিডিওটাকে আমি এখানে রাউন্ড শেপে করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, আপনার রটা তো দেখছেন। তো সো এই জন্য এটাকে আমি আলাদা কম্পাউন্ড করে ফেলছি। আসলে কি করছি এই ভিডিওটাতে, এই ভিডিওর ভিতরে যদি আমি যাই, এবার দেখেন এটা আসলে কি ছিল। আমি একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আনছি, এরকম একটা নীল ব্যাকগ্রাউন্ড আনছি, এবং এটাকে যদি এবার আমি হাইড করি, ওনাকে আমি কাট আউট করছি। কাট আউট মানে হচ্ছে ওনার যে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা ছিল, সে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিছি, অটো রিমুভাল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিছি। তাহলে ওনার এটা হচ্ছে মেইন ফেসটা আসছে। এখন আমি ওনার পেছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড দরকার ছিল না আমার, আমি জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডই রাখতে পারতাম। কিন্তু আমি এখানে খেয়াল করলাম, এটা আপনারা ইয়া করবেন ভিডিও এডিটিং এর সময়, অটো কাটে অনেক সময় যে প্রবলেমটা হয় যে হালকা হালকা, এই যে দেখেন এইদিকে এদিকে এদিকে মানে একটু একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে জিনিসটা প্রপারলি হয় না, অনেক সময় হয় অনেক সময় হয় না। যদি না হয় তখন একটা চোরামি করতে হবে। চোরামিটা হচ্ছে আরেকটা এমন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে যাতে ওনার যে জায়গাগুলো হয় নাই বলে মনে হচ্ছে সেটা ধরা না যায়। তো সেই জন্য আমি সবসময় সেফলি এই টাইপের কোন একটা ব্যাকগ্রাউন্ড আনি। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড গুলোতে মানুষের মানে অত বেশি চোখে পড়ে না তার জিনিসগুলা। তারপর আমি যেহেতু সূক্ষ্মভাবে খেয়াল করলে তখন চোখে পড়তেছে, বাট নর্মালি চোখে পড়ে না। আপনি এই মানে সাদা টাদা বা এইসবের চাইতে আপনি জাস্ট শুধুমাত্র এই টাইপের যদি করেন, এটাকে আমরা বলতেছি মোশন ব্যাকগ্রাউন্ড। এই মোশন ব্যাকগ্রাউন্ডেরও একটা ইয়া আছে, আমার কাছে কালেকশন আছে, এগুলো আমি সব আমি অ্যাসেট আকারে দিয়ে দিব। তো সো এই টাইপের মোশন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলে তখন এই জিনিসটা আর অত বোঝা যাবে না। ওকে, তো সো এবার আমি আবার আগে ক্লিপে চলে যাই। আমি এখানে কম্পাউন্ড ক্লিপ আবার ব্যাক করলাম, ঠিক আছে। সো এবার আমি আরেকটু সামনের দিকে আগাই। আর কেউ কোনো কিছু না বুঝলে একটু হ্যান্ড রেজ করেন বা আমাকে থামাই দিন, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে ধরেন নাইলে দেখা যাবে যে সামনে অনেক কিছু বলতেছে যেটা আগে বোঝা দরকার ছিল, বোঝা যায়নি দেখে মাথা ঘুরতেছে, এরকম কিছু। আচ্ছা, বলেছি আপনি তো অনেক বড় এখানে এরপর আমি আস্তে করে এখানে আপনি তো অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, মানে আমি কিন্তু কথার সাথে আগাবো। ঠিক আছে, ভিডিও এডিটিং এ আমি সবসময় কথার সাথে আগাবো। তো সো আপনি তো অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, লাইনটা ছিল এরকম, তাহলে আমাকে এখানে ওর মূলত একটা ফেসবুক পেজ দেখাইতে হবে। তো সো আমি এখানে আরেকটা গ্রিন স্ক্রিন নিছি, একটা ফেসবুক পেজের গ্রিন স্ক্রিন। জাস্ট শুধু আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিছি, আর এখান থেকে কিছু আইকন নিছি। আচ্ছা, এখন কোশ্চেন আসে যে এগুলো আমি পাবো কোথায়। এখানে আমি বলি আহ আমাদেরকে একটু ইউজ করতে হবে ক্যানভা। মানে নর্মালি আমি যেগুলো ইউজ করি, ক্যানভা ইউজ করি, এনভাটো এলিমেন্টস ইউজ করি, তারপরে বললাম যে ভেকটিজি ইউজ করি, পিক্সেলস ইউজ করি, হ্যাঁ, আনস্প্লাশ ইউজ করি, অনেকগুলো লিঙ্ক। এগুলো সবই আপনি যদি সিরিয়াসলি ভিডিও এডিটিং করতে চান, আপনাকে মোটামুটি এই সবগুলোর একটা কালেকশন থাকতে হবে। তো আপনি তাহলে খুঁজতে সহজ হবে এবং আপনি অনেক কিছু পাবেন। হ্যাঁ, তো সো আমি এখানে একটু বলে রাখি, এই ভিডিও এডিটরদের আমাদের আবার মানে কিছু বাড়তি ঝামেলা আছে, আমাদের খরচ আছে কিছু। আমাদের এই জিনিসগুলোর পেছনে প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন ফি বিয়ার করতে হবে। এবং যদিও বাংলাদেশে এখন অনেকগুলা কোম্পানি আছে যারা এগুলা কিভাবে ম্যানেজ করে দিচ্ছে, নাহলে ডলার খরচ করতে গেলে আসলে অনেক টাকা খরচ হয়ে যাবে। বাট তারপরও মানে অনেক কস্টলি পাওয়া যাচ্ছে আমার কাছে মনে হয়। আমি রিনিউমি একটা পেজ আছে, যেটা বললাম, ওরা অ্যাডোবি ক্লাউডের সাবস্ক্রিপশন দিচ্ছে 250 টাকায়, এনভাটোও দিচ্ছে মনে হয় 350 না 400 টাকায়। তো সো ক্যানভাও দিচ্ছে মনে হয় 300 350 টাকা, বা ইচ্ছে কম বেশি হবে। তো সো এই সাবস্ক্রিপশন গুলো আপনারা নিয়ে রাখবেন শুধুমাত্র এই ফুটেজ গুলা কালেক্ট করার জন্য। হ্যাঁ, সব জায়গায় এরকম বিভিন্ন কিছু ফুটেজ পাওয়া যায়। আচ্ছা, আর ক্যাপকাটের ভেতরেও এই ধরনের কিছু কালেকশন আছে, আমরা জানি। ক্যাপকাটও আমরা যদি এখানে এই ইয়াতে যাই, ইম্পোর্টে যাই, স্টক মার্কেট মেটে যাই, এখানেও আমি বেশ কিছু কালেকশন পাবো। তো সো আমাদের মানে ইয়া অনুযায়ী, ভিডিও অনুযায়ী আমাদেরকে এই রিসোর্স গুলো কালেক্ট করতে হবে। ওকে, আমি এটা আপনাদেরকে রিসোর্স গুলো দিয়ে দিব। হ্যাঁ, জাস্ট আপনারা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, আসলে আমরা আগাচ্ছি কিভাবে। প্রথমে অডিও, সেই অডিওর সেন্টেন্স বাই সেন্টেন্স, হ্যাঁ, যত সুন্দরভাবে আপনি ফুটে তুলতে পারেন তত সুন্দরভাবে ভিডিওটা মানুষ দেখবে। ঠিক আছে, যেটা বলছিলাম যে আমি এই আহ, যে অ্যানিমেশন গুলা কাজ স্যার করছি। এখানে কি ফেসবুক আর লাইক এই দুটা কি ওই গ্রিন স্ক্রিনের ভিতরেই আছে? হ্যাঁ, না, এখানে এই যে ইয়াটা, এটাকে আমি আলাদা করে ক্যানভাতে বানাইছি। হ্যাঁ,
আমি যদি আপনাকে আলাদা করে, এটা যেহেতু কথা উঠছে টুকটাক এটা কাজে আসবে, এটা আমি ক্যানভাতে আলাদা করে বানাইছি এই জিনিসটা অনেক সময় মনে করেন আপনার গ্রিন স্ক্রিন আপনি নিজেই বানাইতে হবে। হ্যাঁ, একদম সিম্পল। এটাকে যদি আমি একটু প্লে করে দেখি, ইস্যুটা ছিল হচ্ছে এরকম, এখানে কোনো অ্যানিমেশন দিই নেই, অ্যানিমেশনের কাজ করছি হচ্ছে ইয়াতে, ক্যাপকাটে, ঠিক আছে। কিন্তু জাস্ট এই দুইটা জিনিসকে কালেক্ট করছি, মানে এই অ্যাসেটটা আমি কালেক্ট করছি ক্যানভা থেকে, এটাও কালেক্ট করছি ক্যানভা থেকে। ওকে, সো এটাকে আমি আলাদা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে ক্যাপকাটে আনছি, ক্যাপকাটে আনার পরে এই গ্রিন স্ক্রিনটাকে আমি এই রিমুভ বিজি দিয়ে রিমুভ করছি, ঠিক আছে। এটা গেল একটা। এরপরে আমি এর মধ্যে একটা অ্যানিমেশন ইউজ করছি। এটা যদি অ্যানিমেশনে যাই, ওকে নাই, কম্বোতে একটা অ্যানিমেশন আছে। কম্বোতে অ্যানিমেশন হচ্ছে এই যে এই অ্যানিমেশনটা দেওয়া, বোঝা যাচ্ছে ভাইয়া? এই কম্বোর এই অ্যানিমেশনটা দেওয়া। আর জি, বুঝতে পারছি। ইনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে জুম 1, ঠিক আছে। এরপর যখন আমি এটাকে প্লে করলাম, ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, ডিরেক্ট হয়ে গেল। ওকে, আচ্ছা। এরপরে অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছে। এই একটা ইমেজ, এটাও আসলে কালেক্ট করছি। এটা জাস্ট বোঝানোর জন্য যে একটা গ্রুপে হিসাবে জয়েন করছে, ঠিক আছে। ওকে, এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা কি ফ্রেম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা কি ফ্রেম ইউজ করছি। এই কি ফ্রেমটা ইউজ করছি, কি ফ্রেমটা বোঝার জন্য আমি এতে চলে যাই। এই যে দেখেন এখানে একটা কি ফ্রেম ইউজ করছি। কি মানে ব্যাপারটা হচ্ছে এটা এই জায়গায় আমার এই ছবিটা ছিল পেছনে, তখন তার পজিশন ছিল হচ্ছে এই জায়গায়। আমি এখানে একটা কি ফ্রেম স্টার্ট করছি। এরপরে অনেকগুলো যখন গ্রুপে প্লে জয়েন হইলো, হয়েছে। এমন এই জায়গায় আমি আরেকটা কি ফ্রেম দিছি। এই কি ফ্রেমে তার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে এবং সাথে সাথে স্কেলটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে আগে স্কেলটা ছিল ছোট, আমি যদি এই জায়গায় যাই, আমার স্কেল ছিল 34%, এই জায়গায় গেলে স্কেল হয়ে যায় যাচ্ছে 94%। দুইটাই আমি কি ফ্রেম অ্যানিমেশন দিয়ে করছি। এই কারণে যেটা দেখাচ্ছে অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছে। জাস্ট ছোট থেকে সে বড় হয়েছে একটা অ্যানিমেশন আকারে দেখাচ্ছে। ওকে, এমন কি এখন ভাইয়া এই জিনিসগুলা মনে করেন কি ফ্রেম কিভাবে কাজ করে এটা আমি শিখাতে পারবো, বাট এক্স্যাক্টলি কোন সময় কোন কি ফ্রেমটা দিতে হবে এটা আপনাকে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এবং একটা বিষয় হচ্ছে মানে এটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। হ্যাঁ, মানে আপনার ক্রিয়েটিভ সত্তা আমার চাইতে অনেক বেশি হইতে পারে, ঠিক আছে। তো সো দেখা যাবে যে আপনি আরো অনেক সুন্দরভাবে নতুন কিছু একটা চিন্তা করতে পারেন, ওইটা আপনাকে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে। আর ওই যে এখানে যে মানুষটা দিলেন, এটাও কি ক্যানভা থেকে নিয়েছেন, না এই যে এখানেই ছিল, মানে আচ্ছা, এই মানুষটা, ক্যানভাতে? না, আর এই অ্যানিমেশন যেটা ওই যে, ওকে, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে, এই ইয়াটা গ্রুপের ছবিটা, হ্যাঁ পিছু, এই গ্রুপের হ্যাঁ ছবি, হ্যাঁ, জি জি হ্যাঁ জি। না, এই গ্রুপের ছবিটাও ক্যানভা থেকে নিছি, এই গ্রুপের ছবিটাও ক্যানভা থেকে নিছি, ঠিক আছে। এটা আপনি গুগল সার্চ করলেও পাবেন, মানে এটা খুব কমন একটা ছবি, জাস্ট একটা গ্রুপ বোঝানোর জন্য আর কি। গ্রুপে জয়েন হয়েছে। এমন কি ফেসবুকে আচ্ছা, এরপর আসি এখানে যে কাজটা করলাম, যেহেতু সে এখন বলল যে কারো কথা শুনে, ফেসবুকে আজরাতে যাওয়ার পোস্ট করেছে। তার মানে আমাকে এখানে টাকার কথা বলতেছে। তো সো আমাকে টাকার একটা অ্যানিমেশন দিতে হবে, সেজন্য এটা হাইড হয়ে গেছে। এখানে আমি আরেকটা অ্যানিমেশন রাখছি, এটাকে যদি আমি শুরু থেকে দেখাই, এমন কি কার কথা শুনে ওকে, এখানে আরেকটা অ্যানিমেশন আনছি। এটা জাস্ট সিম্পলি মানে যেহেতু টাকার কথা বলতেছে, এই টাইপের একটা অ্যানিমেশন আনছি। এটাকে জাস্ট ইয়া হিসেবে ডিজলভ করে দিছি। মানে ব্যাপারটা হচ্ছে এই সবসময় একটা জিনিস, বেসিক একটা জিনিস, হ্যাঁ, আপনি যখনই কোনো একটা অ্যাসেট আনবেন, হুট করে আনবেন না। এটাকে সবসময় মানে একটা কোন একটা অ্যানিমেশন করতে হবে, বা কোন অ্যানিমেশন যদি মাথায় না আসে, তাহলে এটাকে শুধুমাত্র আপনার জুম ইন জুম আউট করে দিবেন। আমি যখন এই অ্যাসেটটা আনছি, আমি এখানে অ্যানিমেশন দিছি হচ্ছে ফেড ইন, ঠিক আছে। ধরেন আমার এখান থেকে প্লে এমন করে কি কার কথা জাস্ট হালকা করে আসবে এটা,
হ্যাঁ, ধুম করে আসবে না। ধরুন আমি যদি এটাকে নাম দিই, কোনো অ্যানিমেশন না রাখি এবং এটাকে যদি প্লে দিই, এমনকি কার ধুম করে চলে আসছে। তো সো এটা অতটা ভাল লাগে না। হ্যাঁ, সবসময় কোনো কিছু যখন আসবে পুরো ভিডিওতে, তখন এটাকে আমি কোনো না কোনো একটা অ্যানিমেশন আনার চেষ্টা করব। তো সো একদমই যখন কোনো অ্যানিমেশন মাথায় আসবে না, তখন আমি এটাকে ফেড ইন আর যাওয়ার সময় ফেড আউট। কোনো অ্যাসেট, আমরা সবসময় এই জিনিসগুলোকে আমরা অ্যাসেট বলতেছি। হ্যাঁ, কোনো অ্যাসেট যখন আসবে তখন ফেড ইন হবে, কোনো অ্যাসেট যখন চলে যাবে তখন ফেড আউট হবে। এটা একটু খুব কমন। এটা আপনি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করেন, দেখবেন যে খারাপ লাগতেছে না। মানে এটা খুব কমন একটা জিনিস, চলে যায় এবং ভালো লাগে জিনিসটা দেখতে। হয়েছে, এমনকি একটা ফেড ইন করে কার এটা কথা আনছি। শুনে ফেসবুকে হাজার আচ্ছা, এরপর আমি আবার এখানে এই যে টাকার ভিডিওটা আনছি, ঠিক আছে, এই টাকার, এটাও অ্যাসেট, জাস্ট সিম্পলি একটা ভিডিও, এই ভিডিওটাকে আনছি। আচ্ছা, এখানে এই ভিডিওতে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে এই ভিডিওতেও আমি সেম ভাবে এখানে অ্যানিমেশন ফেড ইন রাখছি। ওকে। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে এখানে, এটাকে যদি আমি আলাদা করে ভিডিওতে যাই, এটা অ্যানিমেশনও আমি এখানে ফেড ইন করছি, যে কারণে ফেড ইন করার কারণে এই পুরো ভিডিওটা $10,000 একটু জাস্ট শুরুতে এখান থেকে জিনিসটা দেখতে একটু ভাল লাগে, ফেসবুকে $10,000 মানে ধুম করে আসে নাই জিনিসটা। ওকে। করেছে। কিন্তু এরপর আবার এখানে চলে যাই। সেন্সরকে তুমি দেখতে আচ্ছা, সেলসের ক্ষেত্রে ব্যাপারটা জিরো। তো সো এখানে আমাকে তাহলে জিরো বোঝানোর জন্য আমি আরেকটা অ্যাসেট আনছি, এবং সেই অ্যাসেটটাকে আমি জুম ইন জুম আউট করছি। মানে ব্যাপারটা হচ্ছে আমার কি ফ্রেম দিয়ে করছি এটা। ধরেন এটা যদি ভিডিওতে যাই, এটার স্কেল, সেন্সরকে তুমি দেখতে আচ্ছা, এটা ডিরেক্ট রোটেট ফেড থেকে হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে এই রোটেট ফেড থেকে এই জিনিসটা আমি জুম ইন আর ইয়া করতে হয় নাই, কি ফ্রেম দিয়ে করতে হয় নাই, এটা এখান থেকে নর্মাল একটা দিয়ে করছি, রোটেট ফেড দেওয়া হয়েছে এখানে। কিন্তু সেন্সরকে তুমি দেখতে তো সিম্পলি এই অ্যানিমেশনটা রোটেট ফেড, ঠিক আছে। এটাকে আমি কি ফ্রেম দিয়েও আনতে পারি, বাট রোটেট ফেড দিয়ে হয়ে গেছে। তাহলে রেজাল্ট জিরো। এর কারণ আচ্ছা, সেম ভাবে এর কারণ হচ্ছে আপনি হচ্ছে আপনি ফেসবুকের অ্যালগরিদম বুঝছেন না। ফেসবুকের অ্যালগোরিদম বুঝতেছেন না। তার মানে এই কথার সাথে যায়, এইভাবে আমি চিন্তা করে একটা বাইনারি ভিডিও আনছি, মানে এই টাইপের ফুটেজও আপনি পাবেন যেখানে অ্যালগোরিদম টাইপের কিছু বুঝাচ্ছে। তো সো এটাও সিম্পলি আমি ভিডিওটাকে এটার পেছনে রাখছি। এর কারণ হচ্ছে এটাও মানে ধুম করে আসে নাই, এটাও এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে যদি আমি দেখি, আমি ফেড ইন করছি। ওকে। সো এই পুরো জিনিসটা মানে এভাবেই, মানে যদি চিন্তা করি আসলে কিন্তু খুব সোজা। হ্যাঁ, আমি জাস্ট শুধু অ্যাসেট গুলাকে আনছি, অ্যাসেট গুলাকে আনার সময় মানে জায়গা মতো আমাকে অ্যাসেট গুলো বসাইতে হয়েছে তার কথার উপর বেস্ট করে। এবং প্রত্যেকটা অ্যাসেটে আমি যেটা কমন একটা জিনিস রাখছি সেটা হচ্ছে ফেড ইন এবং ফেড আউট, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে ধরেন আমি এখান থেকে অ্যানিমেশন বুঝে আমার যেটা ভাল লাগে, আমি সেই টাইপের একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করছি। তো সো এখানে আপনার অ্যানিমেশন কিন্তু ক্যাপকাটে আছেই কিছু, ইন আউট। ইন মানে হচ্ছে শুরুর দিকে অ্যানিমেশন, আউট মানে হচ্ছে শেষের দিকের অ্যানিমেশন, আর কম্বো মানে হচ্ছে শুরু এবং শেষ মিলে একটা অ্যানিমেশন দেখাবে। তো সো আপনারা এরকম বিভিন্ন কয়েকটা ট্রাই করে দেখবেন যে কোনটা ভাল লাগতেছে, সেই জায়গায় সেই অ্যাসেটের অ্যানিমেশনটা দিবেন। সেন্সরকে তুমি দেখতে তাহলে রেজাল্ট জিরো। এর কারণ ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস, এই পুরো জিনিসটার মানে কোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হচ্ছে এই নীল নীল ইয়াটা, ঠিক আছে। এই নীল ব্যাকগ্রাউন্ডটা সব জায়গায় থাকবে, সেম থাকবে। তার উপর দিয়ে আমার বাকি অ্যাসেট গুলা কাজ করবে। ওকে। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু বলি। আমার এটা হচ্ছে আমার নর্মাল ভিডিও, হ্যাঁ। আর আমি যদি এখানে যাই, আমার এই ভিডিওর মধ্যে এই লোকটার এই যে ইয়াটা এইভাবে কর্নার করা, ঠিক আছে। তো সো এটা এটা কিন্তু আমি যদি নর্মাল রাখতাম, আমি যদি ওটা এইভাবে রাখতাম, তাহলে এটা একটু অর্ডিনারি মনে হইতো, তাই না? মানে জিনিসটা কমন লাগতো, মানে জাস্ট নর্মাল একটা ছবি। তো সো এটা একটা ট্রিক, মানে এটাও কিন্তু একটা প্রফেশনালিজম বা দেখতে ভাল লাগে, সেটা হচ্ছে
আপনি যখনই কোনো একটা ছবি সাধারণত একটা ভিডিওর উপরে বসাবেন, ছবিটার কর্নার গুলাকে রাউন্ড করে দিবেন। তো রাউন্ডটা কিভাবে করে? রাউন্ডটা করার জন্য আমরা মাস্কিং করব। এখানে এই ভিডিওতে সিলেক্ট করলাম, এখানে মাস্কে সিলেক্ট করলাম এবং এখানে আমরা রাউন্ড কর্নার করব। এই রাউন্ড কর্নার দিলে আমার এই ভিডিওর এই জায়গাটা খেয়াল করেন, জিনিসগুলো রাউন্ড হয়ে যায়। ঠিক আছে? তো এই সব সময় এটা খুব কমন, মানে এটাকে জাস্ট রাউন্ড কর্নার করার জন্য আর কিছুই করতে হয় না, জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করতে হয়, ওই সিলেক্ট করে এটাকে রাউন্ড কর্নারটা একটু টানলে রাউন্ড কর্নার হয়ে যায়। মানে এই জিনিসগুলোর একটা মানে ক্যাপকাটের একটা জিনিস, মানে এখানে না বললেই নয়, এই ব্যাপারগুলো রাউন্ড কর্নার বা প্রিমিয়ার প্রোতে এই জিনিসগুলোকে করতে হলে একটু সময় লাগে। হ্যাঁ, মানে বেশ কিছু কারসাজি করতে হয়, অনেকগুলা ইফেক্ট একত্রিত করে করতে হয়, প্যারামিটার গুলো সেট করতে হয়। বাট এই ক্যাপকাটে জাস্ট সিম্পলি রাউন্ড কর্নার একটা অপশনই দিয়ে দিছে, যেটা আপনি টানলেই আপনার বর্ডারের কর্নার গুলো রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর আরেকটা কাজ করা যায়, এটাও একটা ওয়ে, শর্টকাট। সেটা হচ্ছে আপনি যদি ক্যানভা থেকে কোনো ইমেজ আনেন, ক্যানভা থেকে যদি কোনো ইমেজ আনেন, সেই ইমেজটা রাউন্ড করেই আনতে পারেন, আপনার তাহলে কাজ অনেক কমে যাবে। কিভাবে আনে ক্যানভা থেকে? আপনি জাস্ট এটাকে সিলেক্ট করলে এখানে এই অপশনই আছে হচ্ছে বর্ডার স্টাইল। বর্ডার স্টাইলে এই যে কর্নার রাউন্ডিং ওর একটা অপশনই দিয়ে দিচ্ছে, এটাকে যদি আপনি বাড়ান এই কর্নার গুলো রাউন্ড হবে। ঠিক আছে? মানে এটা কিন্তু দেখতে ভালো লাগে, আপনি যে কোনো ছবিকে জাস্ট রাউন্ড কর্নার করে করেন, দেখতে ভালো লাগে। তো এই ছিল আমার প্রথম দিককার হুক। মানে জাস্ট 16 সেকেন্ডের জন্য আমি মোটামুটি অনেকটুকু কষ্ট করছি, কারণ ওই যে বললাম পুরো ভিডিওর প্রথম কয়েকটা সেকেন্ডই হচ্ছে ফ্যাক্ট। এরপরে দেখেন এই ভিডিওটা কিন্তু 2 মিনিট 44 সেকেন্ডের। এরপর আমি অত বেশি প্যারা নিই নাই, কারণ এরপরে খুব কমন একটা মানে ফ্লোতে চলে গেছে। মানে প্রথম 15-16 সেকেন্ড যে দেখছে, তার ভিতরে যদি এই ভিডিওটার সম্বন্ধে সে ধারণা পেয়ে যায় যে এখানে আসলে সে কি বলতে চাচ্ছে, তো ওটা যদি তার আগ্রহ থাকে তাহলে সে পুরো ভিডিও এমনও দেখবে। হ্যাঁ, মানে অত বেশি অ্যানিমেশন নির্ভর হবে না। কিন্তু প্রথম দিকে তাকে আমাকে এই ভিডিও দেখানোর জন্য আমাকে আকৃষ্ট করতে হবে, এই জন্য প্রথম 15-16 সেকেন্ড বা 20 সেকেন্ড আপনাকে এই ভিডিওর মধ্যে মানে লাইন বাই লাইন একটু ভালো অ্যানিমেশন দিতে হবে, মানে যাতে জিনিসটার প্রতি তারা আকর্ষণ ধরে রাখে। ওকে, এবার আর একটু সামনের দিকে আগাই। ওকে, রাইট। এটা হচ্ছে আমার পরের 15-16 সেকেন্ড যাওয়ার পরের হুকগুলা। ঠিক আছে? এরপরে এখানে দেখেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। এটা বলার পরে এখানে জাস্ট কিছুই না, আমি এখানে আরেকটা গ্রিন স্ক্রিন আনছি। সেম ভাবে এটা একটা অ্যাসেট, এটাকে আমি জাস্ট এই লোকটার পেছনে রাখছি যাতে জিনিসটা অ্যানিমেশনটা সুন্দর হয়। এখানে তেমন কোনো কিছু করি নাই, এই অ্যানিমেশনটা কিন্তু আমি করি নাই, এই অ্যানিমেশনটা আমি করাই ছিল, ওই অ্যাসেটটা আমি জাস্ট শুধু এখানে আনি বসাইছি। ব্র্যান্ড একটা লোগো তৈরি করতে হবে, এই অ্যাসেটটাও বাইরে থেকে আনা। হ্যাঁ, মানে এই টাইপের একটা লোগোর ভিডিও আমি কালেক্ট করছি, কালেক্ট করে এখানে বসাই দিচ্ছি। ওকে, সো এরপরে এখানে যেটা আসলো, এখান থেকে যদি দেখি এই অ্যানিমেশনটাও কিভাবে করছি, কেউ আমাকে একটু আইডিয়া দিতে পারবেন? মানে এই লেখাটা কিভাবে আনছি? জাস্ট সিম্পলি আমি এই লেখাটা এই লেয়ারের পেছনে রাখছি। হ্যাঁ, হ্যাঁ বলেন ভাইয়া। আহ, মানে লেখাটা লিখে ফন্ট গুলো আপনি অপটিমাইজ করে তারপর আপনি এফেক্টটা দিয়েছেন যে স্ক্রল করে ও নিচ থেকে উপরে ওঠে রাইট, যে রাইট। এটা। এখানে এখানে আমি আরেকটু যদি বড় করে দেখাই, এখানে দেখেন এই টেক্সটটা যে নিচ থেকে উপরে উঠলো, এটাকেও
অ্যানিমেশন করতে হয়েছে। ঠিক আছে, এখানেও আমি কি ফ্রেম বসাতে হয়েছে, এই কি ফ্রেমে এই জায়গায় টেক্সটটা থাকবে নিচে, নির্দিষ্ট 12টি জায়গা থেকে এরপরে টেক্সটটা উপরে উঠবে বিভিন্ন অপশন পার্সেস এবং একটা সময় গিয়ে টেক্সটটা ডিসলভ হয়ে যাবে। হ্যাঁ, এটারও অ্যানিমেশন আছে। অ্যানিমেশনে গিয়ে এই আউটে গিয়ে আমি এখানে ফেড আউট দিছি, তাহলে যে কারণে এই টেক্সটটা 12টি জায়গা থেকে বিভিন্ন অপশন পার্সেস করে ডিসলভ হয়ে গেছে। ঠিক আছে, হুট করে চলে যায়নি। ওকে, তারপরে কি সুন্দর হয়তো ইকোয়ার্ড ওয়েবসাইট ওকে। সো এখানে এই জায়গায় আমি যেটা করছি, শুরুর দিকে এটা একটু ছোট থাকবে, এই লেখাটা একটু ছোট থাকবে, ওয়েবসাইট মিট করবে অথবা আপনাকে ল্যান্ডিং পেজ মেক করতে হবে। এরপরে এটা কি ফ্রেমের সাহায্যে এটাকে আমি একটু জুম করছি। ওকে, তো ল্যান্ডিং পেজ মেক করার পরে আপনার যে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট যে দুটিকে এই অ্যাসেটটা এটাও আমি বাইরে থেকে আনছি, ভেক্টিজি থেকে আনছি। সেতু বন্ধন তৈরি করা ছিল। এটারও কি ফ্রেম অ্যানিমেশনটা জাস্ট যেটা করছি, এটা বাম দিক থেকে ডান দিকে আসছে। এবং ল্যান্ডিং পেজ মেক করার পরে আপনার যে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট যে দুটিকে সেতু বন্ধন তৈরি করা ছিল পিক্সেল। ওকে, মানে আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু তার কথার সাথে তাল মিলাই মিলাই করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ক্রিয়েটিভিটি। আচ্ছা, এবার আমি এখানে একটা জিনিস দেখাই আপনারা কাজ করার সুবিধার্থে, এটা আমি করি সব সময়। সেটা হচ্ছে এই অডিওর মধ্যে এগুলো কি দিলাম, এগুলো হচ্ছে মার্কার। হ্যাঁ, মনে করেন আপনি এখানে এই জায়গায় একটা অ্যানিমেশন দিবেন, তো সো এই জায়গায় একটা মার্কার সিলেক্ট করেন, এই একটা অপশন আছে অ্যাড মার্কার। ঠিক আছে, এই জায়গায় এনে একটা মার্কার সিলেক্ট করলে, এটা এই ভিডিও সিলেক্ট করা আছে, তো এই যে এই মার্কারটা এখানে পড়ছে। আপনি অডিও সিলেক্ট করা থাকলে এখানে এই জায়গায় একটা মার্কার আনা যায়, এই যে মার্কার পড়ে গেছে, মানে জাস্ট নিজে একটা মার্ক করে রাখার জন্য যে আমার এখান থেকে আমার একটা অ্যানিমেশন হবে। ওকে, পেজ এবং ওয়েবসাইট যে দুটিকে সেতু বন্ধন তৈরি করা ছিল পিক্সেল। ওকে, সেম ভাবে এই পিক্সেল লেখাটাও আমার এই বরাবর আমি আনছি। এই পিক্সেল সেটআপ করে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন তো নির্দিষ্ট অডিয়েন্সকে ওকে, এটাও একটা অ্যাসেট, এটাও বাইরে থেকে কালেক্ট করা ভেক্টিজি থেকে। একটা প্রমোশন করবে তখন আপনার সেল হবে। তো এই যে এত কিছু বললাম, এত কিছু হয়তো আপনার এখন মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে বললাম মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা জাস্ট মনে হইলো মাথার উপর দিয়ে একটা প্লেন উড়াই দিব। তো সো এরকম প্লেনের আমি একটা গ্রিন স্ক্রিন নিছি, যে কি বলবো পিক্সেল সেটআপ এটা জাস্ট উপরে চলে গেছে। ওকে, আবার কমেন্টিং পোস্টিং হবে তো এটাও একটা গ্রিন স্ক্রিন। ঠিক আছে, জাস্ট কোশ্চেন মার্ক, মানে তার কথার সাথে যেটা মনে হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। সো এটা একটা গ্রিন স্ক্রিন, গ্রিনটা সরাই দিছি, এটা একটা কোশ্চেন মার্কের অ্যানিমেশন হয়ে গেছে। এই বিষয়টি ইউটিউবে চার্জ দিবেন এবং বিভিন্ন ডেভেলপারদের দেখে তারা এই করতেছে তারা সাপোর্টে যাবে। আচ্ছা, সে বলছে যে বিভিন্ন ডেভেলপার মেক করতেছে, সাপোর্টে যাবে, মানে কথাটার সাথে আমার তাহলে কিছু ডেভেলপার কাজ করতেছে এরকম ফুটেজ দরকার। তো সো এটা আমার সম্ভবত ক্যানভা থেকে নিছি, ক্যানভা থেকে নিয়ে গ্রিন স্ক্রিনটা সরাই দিছি। আপনারা টাইমলাইন দেখলে বুঝতে পারতেছেন যে আমি প্রচুর পরিমাণে গ্রিন স্ক্রিন কালেক্ট করছি আসলে। হ্যাঁ, কাজ করার সুবিধার্থে জাস্ট গ্রিনটা তুলে দিব, বাকিটা থেকে যাবে। দেখেন আপনি নিজে পিক্সেল সেটআপ করতে না পারেন, নিজে অ্যাড ক্যাম্পেইন করতে না পারেন, অথবা নিজে যদি একটি ল্যান্ডিং পেজ মেক করতে না পারেন। ওকে, এখানে আবার একটা খেয়াল করেন, এইখানে আমি একসাথে একই জিনিস 2-3 বার করে দিছি এবং প্রত্যেকটাতেই আমি একটা অ্যানিমেশন দিছি, সেটা হচ্ছে ফেড ইন। হ্যাঁ, মানে এই জায়গা থেকে যখন সে আবার দেখেন আপনি যদি আরেকটা নিজে অ্যাসেট দেখাবে, পিক্সেল সেটআপ করতে না পারেন, নিজে অ্যাড ক্যাম্পেইন করতে না পারেন, অথবা নিজে যদি একটি ল্যান্ডিং পেজ মেক করতে না পারেন। ঠিক আছে, না পারেন বলার পর আবার যখন এই অ্যাসেট গুলো আসলো সেগুলো ফেড ইন হয়ে আসছে। হ্যাঁ, মানে যেটা দেখতে মানে ভাল লাগতেছে, স্মুদার মনে হচ্ছে। আপনাকে বারবার তাদের কাছে যেতে হবে এবং বারবার তাদের কাছে যাওয়া মানে হিউজ পরিমাণ আপনার মানে মানে কস্টিং আপ। হিউজ পরিমাণে কস্টিং, তার মানে এখানে আমাকে একটা টাকার দেখাইতে হবে। টাকার অসংখ্য গ্রিন স্ক্রিন পাওয়া যায় অনলাইনে। তো সো টাকার একটা দেখাইলাম, এটা এখানে চলে আসছে। তাহলে আপনার ইনসিডেন্ট প্রচুর পরিমাণে বন্ধ হচ্ছে। তো যেই কাজ করে নিজে পারে তার কাজ তো খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা একটি ছোট একটি আপনাদের জন্য কোর্স নিয়েছি ই-কমার্স বিজনেস ডেভেলপমেন্ট কোর্স, ফেসবুক পেজ ক্রিয়েট থেকে। ওকে,
সো এখানে জাস্ট লাস্টে দিয়ে আমি এখানে কিন্তু আর খুব একটা অ্যানিমেশন দেখায়নি, কারণ এতটুকু পর্যন্ত যে দেখছে সে বাকিটাও দেখবে, মানে তার জানা দরকার, সে কারণে সে পুরোটাই দেখবে। তো সো এই জায়গায় অত বেশি আর হাই কোনো অ্যানিমেশন আনি নেই। হ্যাঁ, এটা খুব নর্মাল অ্যানিমেশন। এরপরে লাস্টের দিকে আমি একটু রাখছি, যখন সে বিভিন্ন কন্টাক্টের কথা বলতেছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোর কথা বলতেছে, তখন আবার কিছু স্টিকার আনছি। এখানেও খুব একটা পরিশ্রম করিনি। এখন একটা জিনিস কি হয়, আমরা মানে এই জায়গায় তো অনেক কিছু করা যায়। অনেক সময় আমার আর করতে ইচ্ছা করে না, বা বুঝি যে ধরেন ক্লায়েন্টের অত বেশি ডিমান্ড নাই, তো সো আমি নর্মালি রাখি। তো সো অত বেশি আর প্যারা নেওয়ার দরকার নেই। কিন্তু মানে আসলে চাইলে তো অনেক কিছুই করা যায়, আপনি চাইলে অনেক সার্চ করে অনেক কিছু করে তারপর আনতে পারেন, কিন্তু ধরেন ওই আনাটা অনেক সময় দরকার নেই। হ্যাঁ, প্রজেক্ট বুঝে কাজ আর কি। ধরেন আপনার এমন একটা কাস্টমার যাকে আপনি অনেক রকমের ভেরিয়েশন দেখাতে চাচ্ছেন, সেটাতে আপনি পরিশ্রম করেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। বাট ধরেন অত বেশি টাকা পয়সা দিবে না বা অত বেশি গুরুত্বপূর্ণ কোনো কাস্টমার না, সেখানে তখন দেখা যাবে যে আপনি নিজে অত বেশি পরিশ্রম করবেন না। নর্মালি শর্টকাট কম রিসার্চ করে যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে কাজ চালাবেন। ঠিক আছে? মানে কাস্টমারের গ্রেড অনুসারে ডেলিভারিটা দেয়া, রাইট, মানে রাইট, কাজটা রাইট, জানার জন্য জেনে রাখতে হবে, কিন্তু মার্কেটটা ঠিক রাখার জন্য কাস্টমারের গ্রেডটা মেনটেন করা। রাইট, রাইট, এক্স্যাক্টলি। আশা করি ইতিমধ্যে যারা আমাদের পোস্ট করেছে তাদের ভিডিওগুলো আমাদের কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকে, আপনারা যদি কমেন্ট বক্সে লিংক সবাই তখন যাচ্ছি ক্লাসমেট বাংলাদেশ থেকে অঙ্কন ব্যানার্জি আপনাদের সাথেই আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, সো আমি আজকে মোটামুটি একটা প্রজেক্টের ব্রেকডাউন দেখানোর চেষ্টা করছি। দেখেন, একটা ভিডিও 2.5 মিনিটের ভিডিও, তার পেছনে কিন্তু পরিশ্রম কম না। হ্যাঁ, এখন অনেক সময় দেখা যাবে যে পুরো জিনিসটা না, ধরেন আপনার যদি মাথায় আপনি একটা সেট করে ফেলেন যে আমি এটার পরে এটা, এটা পরে এটা, এটা পরে এটা, তখন কাজ করতে ইজি হবে। ওকে, আর আরেকটা টিপস হচ্ছে, আগাইতে হবে হচ্ছে লাইন বাই লাইন, মানে তখন আপনার কালেক্ট করাটা ইজি হবে। হ্যাঁ, সবসময় খেয়াল করবেন যে কি বলতেছে, ওই লাইনের উপর বেস করে আমি কি কি ফুটেজ কালেক্ট করতে পারি, সেই ফুটেজ গুলোকে আমি কিভাবে দেখাইতে পারি। তো কিভাবে দেখাইতে পারি ওই সেন্সে, যে আমি এটাকে কি অ্যানিমেশন করে দেখাবো, নাকি আমি এটাকে জুম ইন জুম আউট, বা আমি এটাকে আলাদা করে ডিসলভ করে দেখাবো, ফেড ইন ফেড আউট করে দেখাবো। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, মানে এটা আপনার নিজস্ব চিন্তা ভাবনা থেকে বের করে নিতে হবে। কারো কোনো কোশ্চেন বা ইয়া থাকলে শেয়ার করেন না। ভাই আমি আরেকটু বলতাম। হ্যাঁ, বলেন না। ভাই আসলে আমি একটা ভিডিও এডিট করছিলাম জি। একটা স্ক্রিপ্টের উপর। তো ওকে, স্ক্রিপ্টটা আমার একটা ফ্রেন্ড শেয়ার করছিল যে ওরে নাকি কোনো একটা ইয়ে থেকে দিছিল যে এই রিলেটেড একটা ভিডিও বানাইতে। ওকে। তো ও আমার আমার একটা ফ্রেন্ড আর কি, ও ভিডিও এডিটিং শিখতেছে, আচ্ছা, বাট ও কোন ইয়াতে মেইন স্থানীয় কোন ইয়াতে শিখতেছে আর কি, আচ্ছা, এজেন্সিতে আচ্ছা, আচ্ছা, মেবি। আচ্ছা, আমি ঠিক ক্লিয়ার না যে কই শিখতেছে, বাট ওর বাসার আশেপাশে আর কি। আচ্ছা, তো আচ্ছা। স্ক্রিপ্টটা তো ওইটার উপরে আমি একটা ভিডিও বানাইছি, and ইউটিউবেও জাস্ট নিজের দেখার জন্য জাস্ট ইউটিউবে রাখছি। যদি আচ্ছা, আপনি একটু দেখে কোনো একটা সাজেস্ট দিতেন আর কি। আচ্ছা। ইয়াটা কোথায়, ইউটিউবে যাব? জি জি, আমি লিঙ্কটা চ্যাটের মধ্যে চ্যাটে দিয়ে দিয়ে দিছি। দেন, চ্যাটে দিয়ে দেন। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিছি, আপনি যদি একটু দেখা একটু সাজেস্ট অসুবিধা নেই। করতেন। আর কারো কোনো কোশ্চেন না থাকলে এখন আমরা আরব ভাইয়ের ভিডিওটা দেখি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে এর মধ্যে? আরব ভাই, আপনি লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, এটা কি কোনো হ্যাঁ দিয়েছি। বায়ারের কাজ ছিল আজকের স্যার? এইটা এটা হ্যাঁ, 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 এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল। আমি ইনশাল্লাহ এরপর থেকে এভাবেই আগাবো। মানে হ্যাঁ, প্রজেক্ট ব্রেকডাউন করলে আসলে না মাথা খুলে। ঠিক আছে, আপনাকে যতই আমি টুল দেখাই, আপনি হুম, টুলের হুম, চাইতে পুরো প্রজেক্টটা আসলে কিভাবে হচ্ছে ফার্স্ট টু লাস্ট, তখন আপনার হুম, হুম। ব্রেন স্টর্মিংটা ইজি হয় আমার মনে হয় আর কি। হ্যাঁ, অবশ্যই, কারণ এইগুলো মানে ডিসঅ্যাসেম্বল অ্যাসেম্বল প্রজেক্ট পার্ট গুলো যখন আপনি ভেঙে দেখাচ্ছেন, তখনই আসলে মানে জিনিসটা বুঝতে অনেকটা মানে রিয়েলিস্টিক হয়। রাইট, রাইট। থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস কি ভাই জানেন, আমি কিন্তু মার্কেট প্লেসে কয়েকদিন ঘুরছি রেগুলার। হ্যাঁ, তো ওখানে দেখলাম যে আপনার যে ভিডিও এডিটের যে
তারা মানে কোয়ালিটি গুলা চায়, আর রেফারেন্সে যে ভিডিও গুলা দেয় হ্যাঁ হ্যাঁ সেগুলো কিন্তু খুব বেশি ক্রিটিক্যাল হয় না। হ্যাঁ 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 এতে আমরা বুঝতে পারি যে এটা থেকে এটা করতেছে, এটা থেকে এটা করতেছে, মানে বোঝা যায়। হুম 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 জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটাই হচ্ছে একটু কমপ্লিকেটেড লাগে এইটুকুই। রাইট। আর মানে এই যতটুকু ভিডিওটা সম্ভবত অ্যাডে যাবে এবং অ্যাডের কাজগুলো বেশ মানে সুপার স্পেসিফিক হওয়া লাগে। অনেক সময় বায়াররা আপওয়ার্ক বা ইসে পার্সোনাল কিছু ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো বেশ খানিকটা সিম্পলি থাকে। প্লাস এগুলো মানে প্লাস প্যাসিভ আর্নিং এবং হুকটা এখানে খুবই ইম্পর্টেন্ট। হুম হুম হুম। বুকটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর এখানে একটা বিষয় কি ধরেন, আহ, এখানে হচ্ছে টাকার ব্যাপার। মনে করেন ও যদি ক্লায়েন্ট যদি আমাকে বলে যে না তোমার প্রত্যেকটা অ্যানিমেশন আফটার ইফেক্টস এর অ্যানিমেশন হইতে হবে, তো স্বাভাবিকভাবে আমি ক্লায়েন্ট থেকে টাকাও বেশি চার্জ করব, কারণ ওটা করতে আমার অনেক সময় লাগবে। হ্যাঁ, কিন্তু এখানে আমি পুরো ভিডিওটা করছি হচ্ছে ক্যাপকাটে। সবই কোনো অ্যানিমেশন আমি নিজে করি নাই, আমি সব বাইরে থেকে আনছি এবং মোটামুটি দাঁড় করাই ফেলছি, ক্লায়েন্টও হ্যাপি, অসুবিধা নেই। তো সো যে বাজেটে, কম বাজেটে হইলেও আমার পোষায় যাচ্ছে। ঠিক আছে, তো সো ওরকম কাজ বুঝে টাকা আর কি। আর আস্তে আস্তে আমি এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ আফটার ইফেক্টটা খুব শীঘ্রই আনতেছি। আফটার ইফেক্টটা আহ, এই বিষয়টা একটু রাখেন। আফটার ইফেক্টটা হচ্ছে বস একটা সফটওয়্যার, বাট আফটার ইফেক্টটা একটু বোরিং। হ্যাঁ, মানে যেটা হচ্ছে কি আসলে আপনার যদি এইদিকে প্যাশন না থাকে, আপনি খুব সহজে আগ্রহ হারাই ফেলবেন। কারণ আফটার ইফেক্টে মানে আমরা এখানে ধরেন একটা অ্যানিমেশন আনছি, এত সহজে হয়ে গেছে। আফটার ইফেক্টে সেটা করতে আমার এত টাইম লাগতেছে, তো এটা আসলে বিরক্ত লাগে। হ্যাঁ, কিন্তু ওইটাই একটা বিষয় কি ধরেন, আফটার ইফেক্টটা তো হচ্ছে মানে মানে আপনার একদম আপনাকে পুরা সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিছে, আপনি আপনার ইচ্ছা মতো রান্না করতে পারবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে রান্না করার জিনিস আছে, সেটা একটার সাথে আর একটা মিশাচ্ছে, আর কিছু না। আর ওখানে একদম মানে আপনি আপনার মতো করে সবকিছু করতে পারবেন। এই জাস্ট টাইম লাগবে, এটা হচ্ছে কথা। মানে স্যার আফটার ইফেক্টের যে কমপ্লেক্সিটি ওইটাই ওর আসলে রিয়েল অ্যাডভান্টেজ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে ইয়ার ভিডিওটা একটু দেখি। সাল 2019 ভারতের 17তম লোকসভা নির্বাচনের যুদ্ধে কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু তিনি তার নির্বাচনী আসন আমেঠিতে বিস্ময়করভাবে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া স্মৃতি ইরানির কাছে 55,000-এর বেশি ভোটে পরাজিত হলেন। অথচ 1977 সালের পর উত্তরপ্রদেশের এই আমেঠি থেকেই বারবার নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের সদস্যরা। এবারের নির্বাচনে বিজেপির এনডিএ যখন 400 আসনে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর, দেশের সিংহভাগ গণমাধ্যম যখন মোদীর হিন্দুত্ববাদের জয়গান গাইছে, ঠিক তখনই সকল রাজনৈতিক বক্তা, নির্বাচন বিশ্লেষক ও বুথ ফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে। 18তম লোকসভা নির্বাচনে আশাতীত ভালো ফলাফল করে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সরকার গঠন না করতে পারলেও ইন্ডিয়া জোট জিতে নেয় 233টি আসন। গত নির্বাচনের তুলনায় কংগ্রেস প্রায় দ্বিগুণ আসনে জয়ী হয়। বিজেপিকে একক সরকার গঠন থেকে বিরত রাখা কিংবা বিজেপির ধর্মীয় বিভাজনমুখীর বিপরীতে ঐক্যবদ্ধ নতুন ভারত মতবাদকে প্রতিষ্ঠিত করে নরেন্দ্র মোদীর কীর্তি কাঁপিয়ে দেয়ার কৃতিত্ব রাহুলকেই দিচ্ছে দেশটির সাধারণ মানুষ। ওকে ভাইয়া, আসলে অনেক ভালো হয়েছে আপনার আপনি যে করছেন এডিট। সাল জি ভাই। ওকে, ভেরি গুড। আমি একটু শুরু থেকে যদি যাই, আমি আমার ইয়েটা দিচ্ছি। 2019 ভারতের ভেরি গুড। 17তম লোকসভা আচ্ছা, এই 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 অ্যাসেট গুলো হচ্ছে কালেক্ট করা, রাইট? জি ভাই, সবগুলাই ইন্টারনেট থেকে ফ্রি আচ্ছা, এগুলা। এই প্রথম দিকে একটা জিনিস, এটা যে আপনি কালেক্ট করছেন, এটা এই যে স্টক ইমেজ এটা চলে আসছে হ্যাঁ না, হ্যাঁ এটা একটু হ্যাঁ, watermark। নন প্রফেশনাল হয়েছে। হ্যাঁ, মানে হুম। আমি আরেকজন থেকে নিছি ভালো কথা, বাট এটা যদি আবার দেখাই এখানে, এটা কেমন জানি ভাল লাগে না। বাট
অ্যাসেটটা কিন্তু ভালো, কিন্তু আপনার এই ওর থেকে ফ্রি অ্যাসেটটা না নিয়ে আপনার জাস্ট মানে দরকার হলে সাবস্ক্রিপশন নিয়ে হইলেও কালেক্ট করতে হবে, মানে যাতে দেখতে সুন্দর লাগে আর কি। ক্লায়েন্টকে আসলে এভাবে দিলে ক্লায়েন্ট তখন মনে করবে যে ও এটা মানে স্টক কেন ইউজ করলো। ওকে, হ্যাঁ অ্যাসেটটা ভালো। 17তম লোকসভা নির্বাচনে এই যুদ্ধে আরটা ভালো কংগ্রেসকে হয়েছে, নেতৃত্ব দিচ্ছেন ভালো হয়েছে, তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, নাইস। কিন্তু তিনি তার নির্বাচনী আসন আমেথিতে বিস্ময়কর আচ্ছা, অডিওটা কি ও দিয়ে দিছে? না না না, অডিওটা আমি হচ্ছে ওখানে জাস্ট স্ক্রিপ্ট ছিল লেখা, অডিওটা আমি ডাইরেক্ট ইয়ে থেকে আহ, একটা এআই ইউজ করে ওখান থেকে করে ফেলছি আচ্ছা, এই আর জন্যই কি। মনে হচ্ছে অডিওটা মানে আরেকটু ভয়েসটা একটু মানে খুব odd লাগে। রোবোটিক মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। অডিওটা একটু রোবোটিক মনে হচ্ছে, বাট অডিওটা আরো করা যেত আর কি। মানে কেউ নিজে বললো বা আপনি নিজে বললো হয়তো আর একটু আহ, হইতো আর কি, ইমোশন থাকতো আর কি এখানে। হ্যাঁ হ্যাঁ, অডিওটা একটু বেশি রোবোটিক হয়ে গেছে। হ্যাঁ। স্মৃতি ইরানির কাছে 55,000-এর বেশি ভোটে পরাজিত হলেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, এই যে ধরেন এই ছবিগুলোর রেজলিউশন এতটা ভালো না, হ্যাঁ, আমরা চেষ্টা হ্যাঁ হ্যাঁ করবো ছবির রেজলিউশন গুলো একটু ভালো রাখার জন্য। আপনি এই মহিলার কিন্তু ভালো রেজলিউশনের ছবিও পাবেন, একটু পরিশ্রম করতে হবে, খুঁজতে হবে। অথবা একদমই না পাইলে ওই আপ স্কেলার থাকে না কিছু, যে হুম ছবির হুম হুম। রেজলিউশন ভালো করা যায়, ওগুলো ইউজ করে জি ভাইয়া। রেজলিউশন ভালো করবেন, হ্যাঁ, মানে তাহলে দেখতে ভালো লাগবে। অথচ 1977 হ্যাঁ সালের পর উত্তরপ্রদেশের এই আমেথি থেকেই বারবার নির্বাচিত আচ্ছা, হয়েছেন ঠিক আছে, গান্ধী পরিবারের সদস্যরা। আপনার এই জুম ইন জুম আউট গুলো কিন্তু ভালো হয়েছে। Okay. আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, এটা হচ্ছে এই ভিডিওগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছেন তাই না? এখানে জি ভাইয়া। মানে এটা আইদার কোনো কপিরাইট তো আসে নাই। না না না। একটা কাজ করা যায়, এটা আমার আমার মনে হয় আমার ভালো লাগে জিনিসটা, সেটা হচ্ছে এই ভিডিওগুলা যেহেতু আরেকজনের ভিডিও, আপনি এই ভিডিওগুলোর রেজলিউশন কমাবেন, কমায় এগুলোকে কর্নার করে দিবেন, কর্নার ভিডিও দিবেন। আর ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ওই ভিডিওতে যেরকম নীল একটা দিয়ে দিছি না, বা মোশন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, ওই টাইপের জি একটা ভাইয়া। ব্যাকগ্রাউন্ড তাহলে ভালো লাগবে। দুইটা লাভ হবে, একটা হচ্ছে একদম ডিরেক্ট মনে হবে না, প্লাস আপনার এডিটিং এর একটা ভাইব এখানে ফুটে উঠবে তখন। ঠিক আছে, এই ধরেন এটা তো আপনার মানে একটা জায়গাতে কালেক্ট করা ভিডিও, তো আপনি এটাকে ওইভাবে দেখান, ঠিক আছে। বা আরো অনেক কিছু করা যায়, মনে করেন আপনি যদি এই ধরনের কোনো একটা সিন পান, টিভির একটা ফ্রেম, হ্যাঁ, কোন একটা টিভির একটা হ্যাঁ, ফ্রেম, হ্যাঁ। তো ওই জায়গায় আপনি এই ভিডিওটা ঢুকাই দেন, তখন এই ভিডিওগুলো দেখতে একটু আমার মনে হচ্ছে রেসপন্সিভ হবে বেশি। মানে এই ছোটখাটো একটা কাজ করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এনডিএ যখন 400 আচ্ছা, আসনে জয়ী হওয়ার সব তারপরে এখানে আহ কিবার 400 এটা তো এই ভিডিওর মধ্যে ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আর কিছু করার নাই। লেখাটা ভাইয়া আকিবার 400 বার, হ্যাঁ, ওইটা আমি অ্যাড করছি আর কি। আচ্ছা, তাহলে একটু ফন্টটা আর একটু সুন্দর রাখেন, ঠিক আছে। মানে আচ্ছা ফন্টটা আচ্ছা। আমার কাছে ভালো লাগে না, বাট ফন্টটা আরো আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, নির্বাচনে ওই ফন্টটা দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা যেহেতু টেক্সট আনছেন, এই টেক্সটের ক্ষেত্রে বলি, ডিরেক্ট টেক্সটটা মনে করেন কই আকিবার 400 বারটা কই গেল, এর আগে ছিল মনে হয় না। আরেকটু আগে, আরেকটু আগে। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে। 400 আসন ওকে। সো এখানে কোনটার উপরে কোনটা যায় এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আপনার এই জায়গায় কালোর চাইতে সাদা দিলে আরেকটু বেশি ফুটে উঠতো। ওকে, সো আমরা কতটুকু দেখছি এটা আরেকটু দেখি। বিপরীতে ঐক্যবদ্ধ নতুন ভারত মতবাদকে প্রতিষ্ঠিত করে নরেন্দ্র মোদীর কীর্তি কাঁপিয়ে দেওয়ার কৃতিত্ব রাহুলকেই দিচ্ছে দেশটির সাধারণ মানুষ। আচ্ছা, এর বিপরীতে এই যে এআই এআই বলি আমরা, এআই এর ভিতরে কিন্তু আসলে কোনো ইমোশন নাই। এমনি কিন্তু পুরো জিনিসটা ভালো ছিল, মানে এটা কিন্তু অনেক নর্মাল একটা ভয়েসে বললেও কিন্তু মানুষ আমার মনে হচ্ছে খাইতো। এআইটা বেশি রোবোটিক হয়ে গেছে। এআই কোনটা ইউজ করছেন আরব ভাই? ভাইয়া ঠিক মনে নাই, ভয়েস চেঞ্জার মেবি। ওকে, ওকে, বাট এসব ক্ষেত্রে আসলে আপনি হচ্ছে নিজেও আমি ভয় পেয়ে ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু হচ্ছে অনেক জায়গায় বলে কি সাবস্ক্রিপশন ছাড়া আপনি করতে পারবেন না। তো আচ্ছা, ওইভাবে চেঞ্জ করতে করতে একটাতে হয়ে গিয়েছিল, তো ওই হিসাবে আর কি ঠিক খেয়াল নেই আর কি। আচ্ছা, ফাইন, অসুবিধা নেই, বাট ওভারঅল এটা ভালো হয়েছে।
এই ভিডিও ফুটেজটা ভালো হয়েছে। খালি একটা জিনিস হচ্ছে ওই যেগুলা লো কোয়ালিটির গুলো না নিয়ে হাই কোয়ালিটি নিয়েন। আর আহ, মোটামুটি হিসাবে ভালো হয়েছে, মানে এই স্টোরি বেসড জিনিসগুলা আহ, মানে কিন্তু অনেক মজার, মানে দেখতে ভালো লাগে কিন্তু, মানে যারা একবার দেখা শুরু করবে, মানে ওই স্ক্রিপ্টটা ভালো হইলে প্রেজেন্টেশনটা ভালো হইলে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দরকার ছিল, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড। হ্যাঁ, মানে একদম নর্মাল, ৩,০০০ ভারতের সতেরো মানে একটা ব্যাকগ্রাউন্ড ফ্লোতে যাচ্ছে না, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করলে ভালো হতো, হ্যাঁ হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আসলে এটা করার পরে না আমিও পরে দেখে একবার দুইবার দেখার পরে অনেক কিছু আমার কাছে মানে কমতি হ্যাঁ, লাগছে যে হ্যাঁ, এই নিয়ে করতে পারতাম ওইখানে ওইটা লাগাইতে পারতাম। এটাই এই কাজটা কখন করবেন জানেন? আপনার জাস্ট এডিটিং প্যানেলেই করতে হবে, নিজের এডিটটা শেষে, মানে অনেক সময় মনে হয় হ্যাঁ শেষ, জাস্ট একটু গ্যাপ দিয়ে আধা ঘন্টা বা যদি টাইম থাকে আর কি 15-20 মিনিট পরে, অনেক সময় অনেক কিছু চোখে পড়ে না, 15-20 মিনিট পরে পুরো ভিডিওটা আবার একটু দেখেন ফার্স্ট টু লাস্ট, মানে এক্সপোর্ট করার আগে টাইম লাইনে দেখবেন যে ওই লাস্ট মোমেন্টে অনেক কিছু চেঞ্জ করতে ইচ্ছা করবে, মানে নিজের কাছেই ভালো লাগবে না যে না এটা ভালো লাগতেছে না। আসুন আমি থেকে বিস্ময়কর ভাবে এই তারপর একটা জিনিস বলি, এই ছবিগুলা যেগুলাই বাইরের একটা ছবি আসবে, ছবিগুলার এই যে এরকম রাউন্ড কর্নার হয়ে যাবে, ঠিক আছে, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, মানে একদম ফ্ল্যাট না দিয়ে রাউন্ড কর্নার হবে, তাহলে দেখতে ভালো লাগে। এইটা আমি করতে চাইছিলাম যে ভাইয়া শুধু ম্যাপটা আসবে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে আপনার ছবিটা আসবে না, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় না। রিপোর্ট করা যায় নাই। না না না, এই আচ্ছা, যে রাহুলের যে ছবিটা এখন আছে এইটা করতে পারছি কিন্তু ওইটা করা যায় না আর কি। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা আমার একটা অ্যাডভাইস হচ্ছে, আহ, মানে এখানে দরকার হলে এই টাইপের ম্যাপ আরো খুঁজবো। হ্যাঁ, কিন্তু আহ, মানে ওই স্টাইলটা ঠিক রাখবো। এখন কিন্তু মানুষ স্টাইলটা পছন্দ করে। হ্যাঁ, মানে যতটুকু হ্যাঁ আমরা ওইটার জিনিসটা বাদ দিব যে আচ্ছা এটাই দিই আর পাচ্ছি না এটাই দিই, আপনি সবই পাবেন, একটু কষ্ট করে সার্চ করতে হবে, বাট স্টাইলটা চেঞ্জ করা যাবে না। কারণ এখন ওই যে বললাম মানুষের ভিডিওর পার্থক্য খুব সূক্ষ্ম কয়েকটা জিনিসই হয়ে যাবে। হুম। অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া স্মৃতি ইরানি না, আমার কাছে ভালো লাগছে ইনশাল্লাহ। আমরা এরপর থেকে আমি এটাকে অ্যাসাইনমেন্ট বলবো না কি, জাস্ট প্লিজ সবাই নতুন নতুন ভিডিও বানান। আমরা এরকম ভাবে এক একটা ভিডিও যদি ব্রেকডাউন করি, হ্যাঁ, প্লাস ধরেন আজকে আরব ভাইটা দেখলাম, কালকে যদি আপনার আরেকজনেরটা দেখি, আমরা প্রত্যেকের ভিডিওগুলোকে যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি, আমরা যে 4-5 জন একসাথে দেখলে তখন কিন্তু অনেক কিছুই মাথায় চলে আসে যে এটার জায়গায় এটা হইলে ভালো হইতো, ওইটার জায়গায় ওটা ভালো হইতো, তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি বাড়বে, তাই না? তো আমরা জি চেষ্টা ভাইয়া। করবো প্লিজ কাজ শুরু করতে। এরপরে ভিডিও যাই হোক বানাই ফেলার পরে আমরা এরকম সম্ভাবনা আমরা যারা আছি এখানে আমরা একজন আরেকজনকে দেখাই, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাকে দেখেন, আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে এরকম ভিডিও রিভিউ করব, ঠিক আছে? তো সো দেখা যাক ইনশাল্লাহ, তখন আস্তে আস্তে আমাদের কাজের কোয়ালিটি বেটার হবে। ঠিক হ্যাঁ, সো আজকে তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এই পুরা রেকর্ড সেশনটাকে ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? ভাই কোশ্চেন তো নাই, তবে আপনারা অনেক থ্যাংক ইউ যে এরকম একটা ক্লাস নেওয়ার জন্য আর এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। কারণ হয়তোবা আমার কাছে অনেক কিছু মানে আমি দেখতেছিলাম না আমার পয়েন্ট অফ ভিউ থেকে, বাট আপনি যখন বললেন তখন অনেক কিছু আমার কাছে মনে হলো যে হ্যাঁ এটা করা যেতে পারতো, এটা করতে পারতাম। রাইট, তো অনেক কিছুই হচ্ছে নিজের চোখে না ধরা পড়লে অনেক অন্যজন বলে দিলে ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে হ্যাঁ, হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ বেটার হইতো। বেটার, মানে ধরেন এটা হচ্ছে কি যারা এই টাইপের কাজ করে তাদেরকে দেখাইলে তখন আপনার মানে অনেক কিছু দেখা যাবে যে আপনাকে সে ভালো ইনপুট দিতে পারবে। হ্যাঁ, এই ডিসকাশন গুলো দরকার ছিল আর কি। দরকার ছিল, রাইট, রাইট, ডিসকাশন গুলো দরকার ছিল। ওকে বস, তাহলে রাত হয়েছে অনেক, ইনশাল্লাহ আবার তাহলে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে, ইনশাল্লাহ বুধবারটাকে ঠিক করছি, হয়তো যদি চেঞ্জ হয় তাহলে জানাই দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আর একটু দোয়া করেন, আমি এই প্রিমিয়ার প্রোটাই হয়তো কয়েকদিনের মধ্যেই হয়তো লঞ্চ করব, আফটার ইফেক্টটা তার আরো কয়েকদিন পরে, বাট ওভারঅল এই প্ল্যাটফর্মটাকে একটু স্ট্রং করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো সো দোয়া রাখেন আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। হলিডে না হইলে স্যার বুধবারই মনে হয় ঠিক আছে, কারণ অনেকে দেখা যাচ্ছে বৃহস্পতিবারে
লাস্ট ওয়ার্কিং ডে একটা বিজনেস বা দেখা যাচ্ছে ওই দিন অনেকে ওই মানে আমি বৃহস্পতিবার একবার স্টেশন মুভ করে। এই কথাটাই আমার বৃহস্পতিবার রাখছিলাম, পর আমি নিজেই দেখলাম যে আমি অনেকগুলো প্ল্যান করতে পারতেছি না, মনে করেন শুক্রবারে কোথাও ঘুরতে টুরতে যাবো, সো স্বাভাবিকভাবে বৃহস্পতিবার রাতে রওনা দিতে হবে, তো এই জন্য চিন্তা করলাম যে না, এর আমি নিজেই তো প্ল্যান করতে পারতেছি না, তার চেয়ে বরঞ্চ একটা মাঝামাঝি দিনে রাখি, কারণ অনেকেরই মনে হয় শুক্রবার একটা প্ল্যান থাকে। মানে সোম থেকে বুধবার এই সাইডটা যদিও হ্যাঁ, ওয়ার্কিং ডে মানুষের, তারপরেও এই লেট নাইটটা আমার মনে হয় স্যার ঠিকই আছে। ঠিক আছে। আর আমাদের তো এমনও লেট নাইট, আমরা দেখা হুম, যাচ্ছে তুমি এমনও আসবে না, সে কারণে ঠিক আছে টাইমটা। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ অ্যাটেন্ড করার হ্যাঁ জন্য। ইনশাল্লাহ আবার নেক্সট উইকে স্যার, দেখা হবে। হ্যাঁ, ভালো থাকেন সবাই। আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।